মা, দেখছি এই বোকা এটা নিজের দোষেই পেয়েছে। গাও ভাইয়ের সাথে কিঞ্জিকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। ছি। আমার মনে হয় একেবারে মেরে ফেলা উচিত। এই বোকা লোকটা আমাদের যে পরিবারের জামাই হওয়ার যোগ্যতা রাখে। কেন হানহানকে মারো? আকাই, কেন আমার সাথে ওটা ক্রয়? তুই বোকা। কিসের ভিত্তিতে আমার ভাই হতে চেয়েছিলি? আমি তোমার কাছে এসেছিলাম শুধু কিংয়ের জন্য। খুব দুঃখের বিষয়, ওই গাড়ি দুর্ঘটনায় তোকে শেষ করতে পারিনি। আজই তোর শেষ দিন। মৃত্যুর মুখেও কিংয়ের কথা ভাবছিস? তুই একটা প্রেমিক পাগল ছেলে। দাদা, তুমি কোথায়? ভাই, দাদা দেরিতে ফিরেছে। স্বর্গ সম্রাট, এখন আপনি মহাশক্তির চূড়ান্ত স্তরে পৌঁছেছেন। চারদিকে কেউ আপনার আদেশ মানতে ভয় পায় না। আমার লোকেরা মুহূর্তেই তাদের ধ্বংস করে দিতে পারে। যে পরিবারের এখন কি অবস্থা? স্বর্গ সম্রাট, আপনার ভাইয়ের স্ত্রী এখন যে পরিবারের চাপে পড়েছেন। গাউসিকাইয়ের সাথে আবার বিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে পুরো সিসিটিতে। প্রস্তুতি চলছে। যে পরিবার আমার ভাইকে হত্যা করেছে আর গাও শিকাইয়ের সাথে মিলে আমার ভাইয়ের স্ত্রী কেড়ে নিচ্ছে, এখন সময় এসেছে এই হিসেব চুকিয়ে দেওয়ার। স্বর্গ সম্রাট, মধ্যপ্রদেশের পাহাড়ি বাঘ ওই ইউজান বুজান, শুনেছেন আপনি নীলাকাশের স্তরে উঠেছেন। 3 দিন পর আপনার জন্য ড্রাগন অভ্যর্থনা ভোজের আয়োজন করেছেন। সত্যিই তার চিন্তা আছে? স্বর্গ সম্রাট, কিছু না, শুধু আগে শরীরের ক্ষতি হয়েছিল, তাই এই সমস্যা তৈরি হয়েছে। আমি কি করতে পারি হুজুর? তোমরা সবাই এখন চলে যাও আর আমার স্বর্গ সম্রাটের পরিচয় গোপন রাখো। যারা আমার ভাইকে মেরেছে আমি তাদের রক্ত দিয়ে শোধ নেব। ভাই, তোমার প্রতিশোধ নিতে আজ থেকে আমি। তুমি চুহান, আমি তোমার কাছে অপরাধী। এই বুসাজ পরে তোমাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু তুমি কত সুন্দর, কত সুগন্ধি। গাউসিকাই, তুমি কি করতে চাও? ছেড়ে দাও। তুমি কি করছো? তুমি এখনো চুহান ওই বোকাটার কথা ভাবছ? সে মরে গেছে, তার চেয়ে বরং ভাবো আমাদের প্রথম রাত। তুমি কিভাবে আমাকে খুশি করবে? সে মরে যায়নি, সে নিখোঁজ হয়েছে। গাউসিকাই, তোমাদের গাও পরিবার জোর করে না করলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। ও তো হলো না দেখলে বিশ্বাস হয় না, তাই না? না, এটা চুহান নয়, এটা জাল। জাল। ভালো করে দেখ যে কিঙ্গি, নিজেকে ধোঁকা দিয়ে লাভ নেই। ওই তোমার সেই মিথ স্বামী। আমি এখন লাশটা তোমার সামনে এনে রেখেছি, এখন আর কি বলবে? তুমি কোথায় পেলে? তুমিই মেরেছ। তুমি। কিঙ্গি, আমি যে পরিবারের পাশের ঝোপে তাকে পেয়েছি। আমি এখন পেয়েছি, তখনও সে বেঁচে ছিল, কিন্তু আমি তাকে বললাম তুমি আমাকে বিয়ে করবে। সেটা শুনেই সে একদম মরে গেল। তুমি কি করতে চাও? কিঙ্গি, তুমি কি এক তোমার বর্তমান স্বামীর সেবা করতে প্রস্তুত নও? তুমি কাছে আসো না। চিৎকার করো। না। চিৎকার করো। তুমি এত চিৎকার করবে আমি উত্তেজিত হব। না। তুমি গাউসিকাই, আমি তোমাকে আগেই বলেছি আমি এই জীবনে শুধু চুহানকেই বিয়ে করব। জোর করে বিয়ে করলে তুমি পাবে শুধু একটা লাশ। তুমি প্রিয়, তোমরা কি করছো? অসম্ভব, তুমি তো মরে গেছ। অসম্ভব। মরা? প্রিয়, সে কেন বলছে আমি মরে গেছি? প্রিয়, তুমি কাজ কেন? হ্যাঁ, তুমি মরনি, তুমি বেঁচে আছো। প্রিয়, দেখো, এটা আমার প্রিয় ছুরি। বেঁচে থাকলেই কি, তবুও তো একটা বোকা। তোমাকে মেরে ফেলা আমার পক্ষে হয়। সুন্দর, তাই না? হ্যাঁ। তুমি আমার প্রিয় জিনিস কেন নিচ্ছ? এটা তো একটা ভানা ছুরি মাত্র। শুধু তুমি অমন বোকা হে এটাকে প্রিয় জিনিস ভাবো। প্রিয়, সে আমার ছুরি নিয়েছে, সে খারাপ লোক। আমি খারাপ লোকের সাথে খেলব না। গাউসিকাই, যেহেতু চুহান ফিরে এসেছে, তাহলে আমাদের বাগদান এখানেই শেষ। দয়া করে চলে যাও। ব্যবহার করে ফেলে দেবে? আজ সহজ নেয়। ওই বোকাটির সাথে আবার আগের সম্পর্ক গড়তে চাও, তাই না?
তাহলে আগে আমার মতামত নাও না। একটা ভাঙা ছুরি কিভাবে 1000 কিলোর মতো ভারী হতে পারে? এটা ভাঙা ছুরি নয়। এই ছুরিটা তো খুব হালকা, দেখো না। ওই বোকাটা কোথা থেকে একটা খেলনা ছুরি এনেছে? একবার ভারী একবার হালকা। সাবধান, নিজের উপর প্রেম করবে। নিজেই পারছো না, আমার ইয়ানিওয়ে ছুরি তুলতে পারছো না, আর অন্যদের দোষ দিচ্ছ। না, আমার ছুরি। অমন একটা ভাঙা ছুরি ইয়ান ইউজে ছুরি নামে ডাকার যোগ্য? আমার মনে হয় ওটা একটা শুক্র জবাই করার ছুরি মাত্র। গাও ভাই, তুমি ওকে আঘাত করো না। ওকে নিয়ে চিন্তা করার চেয়ে বরং ভাবো কিভাবে একটু পর আমাকে খুশি করবে। প্রিয়, আমি ভয় পাচ্ছি। একটা বোকা ছাড়া আর কি? আমি কিনির সামনেই ওকে মেরে ফেলি, তাহলে কি হবে? ভূত ভূত আছে। গাও ভাই, কি হয়েছে গাও ভাই? ও উড়ন্ত ছুরি নিয়ন্ত্রণ করতে পারে, ও জাদুবিদ্যা জানে। চুহান, তুমি মানুষ নাকি ভূত? এই ছেলেটার ভাগ্য ভালো, আগে ঠিক মতো মরেনি, এখন আবার জেগে উঠেছে। চেকিং এ তুমি সত্যি একটা দরজা চেনা কুকুর পুষেছ। 3 মাস হয়ে গেছে, এখনো ফিরে আসছে। শিশি, তুমি কথা বলার সময় সীমা মেনে চলো। এটা তোমার জামাই অন্তত। আমি তোমার জামাই। কোন জামাই? শুধু গাও ভাই আমার জামাই হওয়ার যোগ্য। বেশ, আর বলো না। তুমি যাও এবং লিমাস্টারকে ডেকে আনো। আমার সন্দেহ চুহানের শরীরে কোনো অশুভ আত্মা আছে, নাহলে কিভাবে সে মৃত্যু থেকে ফিরে এসেছে এখন আবার জাদুবিদ্যাও জানে। আমি 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 করিনি প্রিয়, আমি করিনি। তুমি খারাপ। চুহান সত্যি কিছুই করেনি। স্পষ্টতই তুমি ছুরি তুলতে পারছো না, হয়তো ভুল দেখেছো। আমি ভুল দেখিনি, নিশ্চয়ই ওই ছেলেটাই কাণ্ড করেছে। গাও ভাই কিভাবে সম্ভব? গাও ভাই মধ্যপ্রদেশের নামকরা ব্যক্তি, ও একটা বোকা, নিশ্চয়ই ওই ওপর দৃষ্টা পাচ্ছে। তোমার নিশ্চয়ই জাদুবিদ্যা আছে। আমার মনে হয় এই বোকাটাই কোনো নোংরা কৌশল ব্যবহার করেছে। এখানে তো যে পরিবারের পারিবারিক মন্দির, পূর্বপুরুষরা এখানে বিরাজমান। এই বোকাটাকে যে পরিবারের ভাগ্য ও ফেংশুই নষ্ট করতে দেওয়া যাবে না। আমি এখনই মাস্টারকে ডেকে আনছি। আমার নেই। ওই বোকাটাকে বেঁধে ফেলো। তোমরা তাকে অন্যায়ভাবে দোষ দিতে পারো না, সে একজন অসুস্থ মানুষ। চুহান, একটু পরেই তুমি জাহান্নামে যাবে। না, গাও ভাইজের ভালো কাজ নষ্ট করতে চাইছো? আমাকে মারো না, আমি ভয় পাচ্ছি। আমার হাত খুব ব্যথা করছে। লিমাস্টার, দ্রুত আমাকে বাঁচান। নিশ্চয়ই ওই লোকটাই সবকিছুর পিছনে আছে। মাস্টার, দ্রুত আমাকে বাঁচান। চিন্তা করবেন না গাও ভাই, এটা তো কিছুই না, ছোটখাটো কৌশল মাত্র। এবার বুডোর সামনে এসে বাজে কসরত দেখাতে চাইছো? মাস্টার, ওই ছোট সমস্যা এখানে দেখার মতোই না। ওইসব ছোটখাটো কৌশল আমার কাছে তেমন কিছুই না, নিজের ক্ষমতা না বুঝেই বড়াই করার মতো। কি হয়েছে মাস্টার? অমঙ্গল। এই অমঙ্গলের ভাগ্য খুবই খারাপ। আমার ব্ল্যাক টাইগার মাউন্টেনের মন্ত্র এটার উপর কাজ করছে না। তোমরা লোক কুসংস্কারেও বিশ্বাস করো? ও দাড়িটা বেশ মজার। বুডোকে ঠাট্টা করার সাহস? মরতে চাও? এই স্বর্ণালী আলো, এটা অমঙ্গল না, একজন দেবতা। যা করে আমার প্রাণ বাঁচান। লি মাস্টার, গাও ভাই। প্রিয়, আমার কাছে একটি মূল্যবান জিনিস আছে। এটা আমাকে রক্ষা করতে পারে, তোমাকেও রক্ষা করতে পারে। চুহান, তুমি এখনো মরনি। বাস্তবিকই নোংরা জীবন, এমনকি যমরাজও তোমাকে নিতে চায় না। বাবা মা, ওকে এখনই বের করে দিন। আমি এই অমঙ্গলের সাথে একসাথে থাকতে চাই না। শিশি ঠিক বলেছে, ওকে আমাদের যে পরিবারে রাখা যাবে না। বাবা তোমরা। কিনি, এখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ গাও ভাইজের সাথে বিয়ে দেওয়া। আর এই বোকাটা, ওর নিজের জায়গা আছে। যে বাবা, তোমাকে ভালো করে ভাবতে হবে। নতুন পাওয়া খবর, শীঘ্রই একজন বড় মাপের লোক সিসিটিতে আসছেন। শোনা আছে এই ব্যক্তি ইতিমধ্যেই নীলাকাশের স্তর অতিক্রম করেছেন। মধ্যপ্রদেশের পাহাড়ি বা ওই দাদা ওর জন্য ব্যক্তিগতভাবে ড্রাগন অভ্যর্থনা ভোজের আয়োজন করবেন। তখন পুরো সিসিটি, এমনকি সমগ্র মধ্যপ্রদেশের সব ক্ষমতাধর ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তুমি কি নিশ্চিত তোমার যে পরিবারও এই সুযোগ পেতে চায়? হ্যাঁ, গাও ভাইজের কাছে কৃতজ্ঞ। দ্রুত ড্রাগন অভ্যর্থনা দূত। আমাদের মালিক ওই 3 দিন পর ড্রাগন ভোজের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। কার জন্য নিমন্ত্রণ পত্র? গাও ভাইজের জন্য। গাও ভাই ছাড়া এখানে উপস্থিত অন্য কেউই সম্ভবযোগ্য নাই। মালিক ওয়েইয়ের এই ভোজে আমন্ত্রিত হওয়ার। সত্যি অসাধারণ গাও ভাই। মালিক ওয়েইয়ের সাথেও আপনার সম্পর্ক আছে। সাস, এটা তোমার হাত দেওয়ার জিনিস নাই। ড্রাগন অভ্যর্থনা দূত, এটা কি অর্থ? মধ্যপ্রদেশের গাও পরিবার ছাড়া আর কে এই নিমন্ত্রণ পত্র নেওয়ার যোগ্য? এই নিমন্ত্রণ পত্র এই যে পরিবারের জন্য।
মালিক ওয়েই কি তার লোকদের স্পষ্ট করে বলেনি? আহা, আমাদের ইয়ে পরিবারের কি যোগ্যতা আছে? মালিক ওয়েজের দৃষ্টি আকর্ষণ করার তুমিও হাত দেবার অযোগ্য। আমি নেই? তাহলে কে? এই নিমন্ত্রণপত্র মিস ইজের জন্য। তাহলে কি শিশু? আমি নি, ইয়ে তিয়ান কিয়াং ও নেয়। মালিক ওয়েই আসলে কি চাইছেন? কিনি, এই নিমন্ত্রণপত্র কি তোমার জন্য নয়? কিভাবে সম্ভব? এই নিমন্ত্রণপত্র অবশ্যই আমার জন্য। মালিক ওই নিশ্চয়ই আমার সামর্থ্য দেখে মুগ্ধ হয়েছেন, তাই মিস ইজে এই নিমন্ত্রণপত্র বিশেষভাবে আপনার জন্যই প্রস্তুত। আমার জন্য? হ্যাঁ, আমি গাও শিকাই যাবলি তাই করি। ওটাই তোমার প্রতি আমার আন্তরিকতা। আমি মালিক ওয়েজের সাথে ভূদিনের পরিচয়। মালিক ওয়েই আমার মুখ দেখেই এই নিমন্ত্রণপত্র কিঞ্জিকে দিয়েছেন। সত্যি তাই? তাহলে তুমি নিয়ে যাও। সবাই দেখতে পাচ্ছেন তো? এই হলো আমি এ পরিবারের জন্য আমার সদিচ্ছা দেখিয়েছি। ওই বোকাটা আবার যে পরিবারের জন্য কি আনতে পারে? গাও ভাই যে পরিবারের জন্য যা সাহায্য করেছেন, আমি যে কি নিয়ে ভবিষ্যতে অবশ্যই তার প্রতিদান দেব। ভবিষ্যতের দরকার নেই, আখনি দিয়ে দিন। কিনি, তুমি একবার দেখো। দুটো বর্ষক পুরুষ দিন দুপুরে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। লজ্জা লজ্জা লজ্জা, এত লজ্জা। ওরে বদমাইশ, আমি তোমাকে শেষ করে দেব। বিপদ হয়েছে কিনি, পাগলা কুকুর আবার কান্দাতে আসছে। আমি ভয় পাচ্ছি। তুমি চুহান, গাও ভাই যা এনেছেন সেটা তো খাঁটি নিমন্ত্রণপত্র, যে পরিবারের জন্য অসীম সম্মান বেজে আনবে। তুমি এই বোকাটা কি জিনিস আনতে পারো গাও ভাইয়ের সাথে তুলনা করছো? এখানে এসে বাড়াই করছ, তোমার প্রাণের দাম নেই নাকি? ওই দাদা, তিনি তো স্বর্গ সম্রাটের অধীনের তলিয়ার রক্ষী। শুধু এই একটা সম্পর্কের জোরেই আমরা যে পরিবার তার সাথে যোগাযোগ রাখতে পারলে। ভবিষ্যৎ সীমাহীন। আর তুমি এই বোকাটা। তুমি আবার যে পরিবারের জন্য কি আনতে পারো? আমারও একটা মূল্যবান জিনিস আছে। বিদায় করা লোকের চোখ উপরে জিভ কেটে ফেলা উচিত। সত্যি পারো তো সবার সামনে বের করে দেখাও। এটা আমার গুপ্তধন। দেখো, এটা গুপ্তধন। গুপ্তধন? তুমি? এটা গুপ্তধন। হাই আল্লাহ, এই বোকা পাগল হয়ে গিয়ে মল বের করে আনলো নাকি? শিগগির এই বোকাটাকে বের করে দাও। চুহান, এটাই তুমি আমাদের যে পরিবারকে উপহার দিলে? হ্যাঁ, গাও ভাইজের নিমন্ত্রণপত্র দেখো আর তারপর নিজেকে দেখো। তুমি আমাদের বিনিক রাতে এসেছো নাকি? একটা বোকার কাছ থেকে কি স্বাভাবিক জিনিস আশা করা যায়? সব দোষ টেকিং এর ওকে বাড়িতে রাখতে চায়। লজ্জার ব্যাপার, আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি যাব না। আমি কি ইনির সঙ্গেই থাকবো। যেদি গাধা কেউ আয়, এটাকে ধরে বের করে দাও। আর কখনো আমাদের যে পরিবারের দরজায় পা দিও না। চুহান, আগে হোক বা এখন হোক। তুমি এ পরিবারে থেকে উঁচু স্তরে ওঠার আশা করো, সেটা সবাই জানে। এখনই আমার চোখের সামনে থেকে সরে যাও। ওই জাতটাকে আমি মেরে ফেলব। কেউ হয়? গাও শিকাই, তুমি প্রথমে চুহানকে ধাক্কা দিয়েছ। এটা চকোলেট, খুবই সুস্বাদু। ঝামেলা ওড়াতে চাইলে আমার পায়ের ধুলো চেটে খাও। গাও ভাইজের রাগ যদি বাড়িয়ে দাও তাহলে সম্ভব না, ওপাকে বাঁচতে পারবে না। হ্যাঁ, ঠিক তাই, চেটে খাও। তুমি কি মনে করো এভাবে চাপাচাপি করা ঠিক হচ্ছে? তুমি তো চুহানের অবস্থা জানো। কিঙ্গি, তোমার মুখের দিকে তাকিয়ে। আমি অনেক দিন ধরে তাকে সহায় করে আসছি। আজ আমি তাকে শায়েস্তা করবি। গাও ভাই, তুমি এভাবে ক্ষমতার দাপট দেখাচ্ছ। গাও পরিবারের মুখে কালি পড়বে না? তুমি এই বোকাটাকে কেন বাঁচাচ্ছ? গাও ভাই সম্পর্কে ওই তাদের সাথে সম্পর্ক পাঠিয়েছেন। ড্রাগন অভ্যর্থনা ভোজের আমন্ত্রণ পেয়েছেন এখন মধ্যপ্রদেশে। তার যে সুপার চলছে তাকে রাগালে যে পরিবারও বিপদে পড়বে। হ্যাঁ দিদি, গাও ভাই তো আসলেই রাজ পরিবারের মানুষ। এই বোকাটা তো নিচু জাতের গরিব, তুমি বুঝতে পারছো না? আর তুমি শিগগির গাও ভাইজের জুতো চেটে খাও। গাও ভাইজের সময় নষ্ট করো না। এই মুচি কি মেয়ে, শিগগির এদিকে আয়। তুমি কি গাও ভাইজের সাথে শত্রুতা কাটাতেই চাও? মা, এটা তো অসম্মান। ঠিক তাই, অসম্মানই করবো। না হলে গাও ভাইয়ের রাগ কিভাবে কমবে? আজ এই বোকাটাকে আমার পায়ের ধুলো চেটে খেতেই হবে। মির্জিকি মেয়ে, শিগগির এই বোকাটাকে গাও ভাইজের হাতে তুলে দাও। শিগগির। বোকা, একটা বোকার জন্য গাও ভাইজের সাথে শত্রুতা। তুমি কি আমাদের পুরো পরিবারকে তোমার সাথে কবর দিতে চাও? তুমি খারাপ মেয়ে, লাগলো না? তোমরা যে পরিবারের সবাই খারাপ। তুমি কি মনে কর তুমি কে বর কিছু? আমার চোখে তুমি শুধুই এক ফোঁটা গোবর। তোমাকে দেখলেই আমার গা গুলিয়ে ওঠে। যার চোখে গোবর, সে সবকিছুই নোংরা দেখে। তুমি একটা বড় দুষ্টু। অহংকারী অজ্ঞ। ছাও গুণ তাকে হর। ঠিক আছে। কিনি, চুহান, আজই তোমাকে দেখাব কাদের সাথে কখনো শত্রুতা করা উচিত নয়। চুহান, ঠিক আছো? দেখতে যেন এক নীলাকাশী ড্রাগনের মতো।
এটা স্বর্গ সম্রাটের নিজের তলোয়ার। স্বর্গ সম্রাটের তলোয়ার এখানে কিভাবে হলো? কি স্বর্গ সম্রাটের তলোয়ার? চুহানের কুজাদু ছাড়া আর কিছুই নেই। স্বর্গ সম্রাটের তলোয়ার এখন আমাদের গাঁও পরিবারের হাতে। একটা পাগলের হাতে কিভাবে সম্ভব? স্বর্গ সম্রাটের তলোয়ার আপনার বাড়িতেই তো আছে। দেখেও, ব্লেড লোহাকে মাখনের মতো কাটে, পুরো তলোয়ারই ধারালো। এতে এক তীব্র নির্মম শক্তি লুকিয়ে আছে। ওর হাতে থাকা সেই মর্যাদা লোহার টুকরোর সাথে এর তুলনাই হয় না। এক নজরেই বোঝা যায় এটা সাধারণ জিনিস নাই। শুধু গাঁও পরিবারের মতো বিশিষ্ট পরিবারই স্বর্গ সম্রাটের তলোয়ার সংগ্রহ করতে পারে। কেমন কিঙি? শুধু আমি তোমাদের যে পরিবারকে ড্রাগনে প্রিন্ট করতে পারি। আমি দেখছি তুমি একটা কিটে পরিণত হচ্ছ, বরং একটা বিশাল কৃমির মতোই ঘৃণ্য। মরে যাও। চুহান, তুমি আমাকে একবার কেটেছো, এবার আমার পালা। চুহান, তুমি কি ক্রয়? চুহান, তুমি পাগল হয়ে গেছো। তুমি শুধু স্বর্গ সম্রাটের তলোয়ারই নাশ করনি, এখন ওই ভাঙা চাকু দিয়ে গাঁও ভাইকে ভয় দেখাচ্ছ। এটা কোনো ভাঙা চাকু নয়, খুবই ধারালো। তোমরা পরীক্ষা করে দেখবে। এই সেই পাগল যাকে তুমি একদিন রক্ষা করে আসছিলে। গাঁও ভাইয়ের যদি সামান্য ক্ষতি হয়, আমাদের যে পরিবারকেও তার মূল্য দিতে হবে। চুহান, দা নামিয়ে দাও, কাউকে মেরো না। গাও ভাই ঠিক হয়তো একটা পাগল সাহস করে আমার আঘাত করেছে, আমি ওকে পঙ্গু করে দেব। কিনি, আমি এই দাটা তোমাকে উপহার দিতে চাই। আমাকে দিতে চাও? এটা একটা দামি দা। আমি শুধু আমার সবচেয়ে প্রিয় মানুষটিকেই দিতে চাই। চুহান, আমি তোমাকে পেয়েছি। গাড়ি তৈরি করো। বাবু, আমরা কোথায় যাব? সিসিটি। খারাপ লোক, কেটে ফেলো। চুহান, তোমার সাহস। চুহান, তাড়াতাড়ি ওই বাজে দাটা নামিয়ে দাও। গাও ভাইজের একটু ক্ষতি করলে অপেক্ষা করো, তোমাকে টুকরো টুকরো করে কাটা হবে। অপদার্থ কুলখান, আমাদের বাড়িতে এ পাগলটা এলো কি করে? হায় আল্লাহ, এবার আমাদের পরিবারের সত্যি বড় বিপদ। মা, মা ঠিক আছে তো? হু, ওই পাগলটা, আমি তোমাকে গুঁড়ো করে দেব। গাও শিকাই, প্রথমে তো তুমি হাত তুলেছিলে, না হলে ও তোমার দিকে দা তুলতো না। এটা তোমার নিজের কামাই। তুমি এখনো এই পাগলটাকে রক্ষা করো, তাই না? শুনে রাখো, আমাদের গাঁও পরিবারের ক্ষমতা আছে একটা পাগলকে মারতে। হাজারটা উপায় আছে, শুধু যদি কি? তুমি নিজে আমার বিছানায় শুয়ে আমাকে একবার ভালো করে ঘুমাতে দাও, আমাকে সন্তুষ্ট করো, না হলে তুমি কিনি, বইয়ে লেখে না, যার উত্থান হয় না সে ঘুমাতে পারে না। কি বাজে কথা বলো? দেখো, তোমার চোখ কালো, মুখ ফ্যাকাশে, আর হাঁপাচ্ছ। এটাই তো বিজ্ঞাপনে বলে কিডনি দুর্বলতার লক্ষণ। তুমি কি দেখো? আর দেখলে তোমাদের চোখ উপড়ে ফেলব। দেখো সে কতটা রাগী। আমি ঠিক বলেছি তাই না? ভয় পেয়ে গেছে তাই অমন করছে। চুপ কর। ভালো দেখেছি যে পরিবার, আমি ভালো মনেই নিমন্ত্রণ পাঠিয়েছিলাম, আর তোমরা এই পাগলটাকে ছেড়ে দিলে আমাকে অপমান করতে। দেখা হবে, এটা এখানেই শেষ নেয়। দেউলিজা হওয়ার অপেক্ষায় থাকো। গাও ভাই, ওই পাগলটা আমাদের যে পরিবারের কোনো সম্পর্ক নাই। আমরা ওকে দিয়ে আপনাকে ক্ষমা চাইব। আমাদের যে পরিবারের পতন নিশ্চিত। বাবা, আমাদের কাছে ড্রাগন অভ্যর্থনা ভোজের নিমন্ত্রণ আছে। আমরা সেই ভোজে গিয়ে গাও ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারি। হয়তো সেই ভোজে আমরা কিছু ক্ষমতাশালী লোকের সাথে পরিচিত হতে পারবো, এমনকি খুব বড় ব্যক্তিদেরও। কিঙ্গি, আগামীকালের পার্টিতে তোমাকে দারুণ সাজগোজ করে যেতে হবে গাও ভাইজের মন ফিরিয়ে আনতে। আমি চুহানকেও নিয়ে যাব। এই পাগলটা না থাকলে আমাদের যে পরিবার অমন বিপদে পড়ত না। কেউ আয়, ওকে তাড়িয়ে দাও, আমাদের যে পরিবারের জিমি নষ্ট করবে না। এই নিমন্ত্রণ যদি আমার জন্য হয়, তবে আমি ঠিক করবো কাকে নিয়ে যাব। তোমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আমি এমন এক বইয়ের সন্তান কেন পেলাম? আগে জানতাম শিশিকে গ্রুপের চেয়ারম্যান করা উচিত ছিল। যে কিংজি, যে পরিবারের প্রেসিডেন্টের আসন এবার বদলানো দরকার। আমার হাত ছেড়ে দাও। খালা, এতক্ষণ কথা বলতে বলতে তোমার ঠোঁট শুকিয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা কত নোংরা এই বোকা মানুষটা। ওকে মহিলা কাপড় দিয়ে আমার মুখ মুছে। তুমি বেয়াদ। এই কাপড়টা তোমার মুখের চেয়ে অনেক বেশি পরিষ্কার। মা, এখন যা হয়েছে, তাড়াতাড়ি ড্রাগন অভ্যর্থনা ভোজের প্রস্তুতি নেওয়া উচিত। হু,
এটা কি হলো? এই মর্গ মেয়েটা এখনো আসছে না কেন? ঠিক আছে আর একটু অপেক্ষা করো। বাবা দেখো, দিদিরা এতক্ষণেও আসেনি। আসবে না হয়তো। আমরা আগেই ভিতরে চলে যাই। হ্যাঁ বাবা, পরে ভোজ শুরু হয়ে গেলে লোকেরা ভাববে আমরা তাদের গুরুত্ব দিচ্ছি না, সেটা ভালো হবে না। কে বললাম আমরা আসব না? দিদি আসতে না চাইলে সরাসরি বলো, এভাবে চালবাহানা করছ কেন? পুরো যে পরিবারকে ডুবিয়ে দিতে চাও নাকি? দুঃখিত, আমি চুহানকে একটু গুছিয়েছি, নতুন জামা কাপড় পরিয়েছি। চুহান একটু পরে শান্ত হয়ে থাকবে, শুনবে, ঝগড়া করবে না, শুনেছো? চুহান ভালো, চুহান নিশ্চয় শুনবে। হ্যাঁ। এই বোকাটাকে সর্বত্র নিয়ে বেরাও। এটা কি তোমার পায়ের গজনা? এতকার নজর রাখ। তোমরা কাইজেন এখানে চুপি চুপি কি করো? এটা বাজার নেয়, ঝগড়া করতে চাও বাড়ি গিয়ে করো। কিভাবে কথা বলো? আমরা ড্রাগন অভ্যর্থনা ভোজে অংশ নেওয়ার জন্য আসা অতিথি। আমি অন্ধা, আপনার মতো মহান ব্যক্তিকে চিনতে পারিনি। দয়া করে ভিতরে আসুন সবাই। হ্যাঁ সত্যি অনেকদিন দেখা হয়নি। আসুন চিজার্স। দীর্ঘদিন দেখা হয়নি, সম্প্রতি গুজব শুনছি। আপনি ওই ভাইজের সাথে পরিচিত? ঠিক আছে, ওই ভাই আমাকে খুব পছন্দ করেন। এই ড্রাগন অভ্যর্থনা ভোজের আমন্ত্রণপত্র তিনি বিশেষভাবে আমার কাছে পাঠিয়েছেন। গাও ভাই সিটি মধ্যপ্রদেশের তরুণ প্রতিভা। ওই ভাইজের প্রশংসা পাচ্ছেন। আপনি খুব দয়ালু। চুহান, কে এই বোকাটাকে ভিতরে ঢুকিয়েছে? চুহান আমার সাথে এসেছে পার্টিতে আসতে। বাজে কথা বন্ধ করো। তুমি জানো না এই ড্রাগন অভ্যর্থনা ভোজ কতবার ব্যাপার? এখানে যারা আছে তারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই বোকাটির এখানে আসার যোগ্যতা নেই, সে শুধু ব্রিজের নিচে আবর্জনা কুড়ানোর যোগ্য। কি নিয়ে যেখানে যায় আমিও সেখানে যাব। পাগল, শুধু বাজে কথা বলার জন্য একটা মুখ ছাড়া। তোমার আর কি ক্ষমতা আছে? যে পরিবার তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে, তাদের সাহায্য করার তোমার কি ক্ষমতা আছে? আমি অবশ্যই পারবো। আমি একজন সুপার হিরো। তুই একটা বোকা কিঙ্গি, আমি তোমাকে আগেই বলেছি। তুমি যদি শুধু আমাকে বিয়ে করতে রাজি হও, আমার সাথে এক রাত কাটাও, যে পরিবারের উন্নতি, সমৃদ্ধি, ধনদৌলত সহজেই পাওয়া যেত। এখন কেন এই অবস্থা? একটা বোকার জন্য গড়তে প্রেস? এক রাত কাটাবে। তুমি কি আমাদের সাথে ঘুমাতে চাও? তুমি মরতে চাও? আমি দেখছি যে মরবে সে তুমি। ওরে বোকা, তোমার মাথায় ওজন ধরেছে নাকি? আমি মধ্যপ্রদেশের গাঁও ভাই। তুমি শুধু একটা অক্ষম অপদার্থ মানুষ। তুমি বারবার আমাকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছ। তুমিই বলেছো আমাদের সাথে ঘুমাতে চাও, আর আমি আর কি নি স্বামী স্ত্রী। তুমি যদি আমাদের সাথে ঘুমাও তাহলে তুমি আমাদের ছেলে হবে। তুমি কোনো সমস্যা নেই বাবা, যদি সত্যি চাও আমাদের সাথে ঘুমাতে। আমরা তিনজন পরে খুশিতে জীবন কাটাব। এটা ড্রাগন অভ্যর্থনা ভোজ, তুমি একটা বোকাকে নিয়ে এসো। তুমি কি ড্রাগন অভ্যর্থনা ভোজের অপমান করতে চাও? গাও ভাই, চুহান শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই ভুল বলেনি। তুমি ইচ্ছে করে তাকে বিব্রত করছো। চুহান চলো আমরা চলে যাই। ঠিক আছে যে কিঙ্গি, ওই মূর্খটাকে মায়া করো তাই না? লোকজন, এই বুদ্ধিহীনটাকে নিয়ে যাও, আখনি বের করে দাও। ওকে যে ইয়ে পরিবার নিয়ে এসেছে। তোমরা গাও ভাই একটু ঠান্ডা হন। আমরা এখনই এই পাগলটাকে তাড়িয়ে দিচ্ছি। আপনার চোখের সামনে থেকে দূর করছি। দুঃখিত গাও ভাই, আমাদেরই ভুল হয়েছে। আমরা এখনই ওকে পাঠিয়ে দিচ্ছি। ছাও গুণ, এখনো দাঁড়িয়ে আছেন? নিয়ে যাও। কি? গাও ভাই বলেছেন যেতে, তাড়াতাড়ি আমার সাথে চলে আসো। আমাদের ইয়ে পরিবারের ক্ষতি করো না। তোমরা ওকে তাড়াবার কি অধিকার রাখো? সে তোমাদের মতোই সহজ সরল ভাবে এসেছে। তোমাদের ওকে তাড়ানোর কোনো অধিকার নেই। কিঙ্গি, কি আজে বাজে বলছো? চলে যাও এখনি। কিঙ্গি, তুমি মার খাবে। এই অপদার্থটাকে আর একদিন বাঁচিয়ে রাখাও আমাদের এই যে পরিবারের জন্য অপমান। আমার মনে হয় অযোগ্য লোকটা তুমি ভেডা সাজা, ওটা দুনিয়ার সবচেয়ে হাস্যকর জিনিস। তোমার নিজের দিকে তাকাও। তুমিও ইয়ে পরিবারের সুবাদেই ওই ড্রাগন অভ্যর্থনা ভোজে ঢুকেছো। একটাও শালীন যোগ্যতার প্রমাণ দিতে পারোনি। আমার সাথে যোগ্যতার কথা বলছো? হ্যাঁ ঠিক বলেছ। বাজে কথা, স্পষ্ট এই ভোজ। কিনির কারণেই ইয়ে পরিবারের অংশগ্রহণের যোগ্যতা এসেছে। চুহান, এই ড্রাগন অভ্যর্থনা ভোজ আমার জন্যই আয়োজিত। চুহান, আবার তোমার পাগলামি চেপে বসেছে। মাস্টেরা, শুনলেন তো ও কি বল? ওই বোকাটা বলছে আমরা সবাই আজ এখানে জড়ো হয়েছি শুধু এই পাগলের জন্য। সব দোষ তোমার। কেন এই প্রতিবন্ধীটাকে নিয়ে এসেছিলে? এখন দেখো আমাদের পুরো পরিবারই হাসির পাত্র হয়ে গেছে। দেখো তো, ও এখানে বড়লোকদের অপমান করছে, উপস্থিত সব সম্ভ্রান্ত ব্যক্তিকে অপমান করছে। ওকে ড্রাগন অভ্যর্থনা ভোজে রাখা সিসিটির জন্য লজ্জা, সমগ্র মধ্যপ্রদেশের জন্য কলঙ্ক।
ওকে অবশ্যই বের করে দিতে হবে। গাও ভাই ঠিক বলেছেন। ইয়ে পরিবারের পাগল জামাই, নোংরা সভা, নিচু স্তরের ড্রাগন অভ্যর্থনা ভোজে অংশ নেওয়ার অযোগ্য। ওকে এখানে রাখা। আমাদের মতো সম্ভ্রান্ত পরিবারের লোকদের চোখ কুলুষিত করে। বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। চুপ। ড্রাগন অভ্যর্থনা ভোজে অতকোলাহল, ওটা কি শোভন দেখাচ্ছে? স্টিভ লিউ, আপনি ঠিক সমঝেই এসেছেন। ওরেই দাদা আপনার সাথে আসেননি? ওরেই দাদার নিজস্ব পরিকল্পনা আছে, তিনি আমাকে আগেই এই ভোজে পাঠিয়েছেন। সম্মানিত অতিথি অভ্যর্থনা। ওহ, সবার কাছে আমাদের মধ্যপ্রদেশে যাকে সত্যিকারের সম্মানিত অতিথি বলা যায়, তিনি তো গাও ভাই ছাড়া আর কেউ নেন। গাও ভাই, ভবিষ্যতে আমরা তো একই পরিবারের মানুষ হয়ে যাব। কোনো সমস্যা হলে দয়া করে আমাদের সাহায্য করবেন। ঠিকই বলেছেন। আমি ওয়াই স্যার এর আমন্ত্রিত সম্মানিত অতিথি। ওয়াই স্যার কি আদেশ করেছেন বলুন তো? তুমি নও। এটা কিভাবে সম্ভব? সেক্রেটারি লিউ, আপনি কি ঠিকমতো শুনতে পাননি? ওয়াই স্যার তো আমাকে খুবই পছন্দ করেন। বাবা, ওই স্যার নিজেই ড্রাগন পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে কি এই ড্রাগন অভ্যর্থনা ভোজের সম্মানিত অতিথি তুমি? সেক্রেটারি লিউ, আপনি কি আমার সন্ধানে এসেছেন? যে পরিবারের প্রধান, আপনি এসব ভক্তির বিষয়ে আমন্ত্রণ এসেছেন সেটা বিবেচনা নিয়ে। আমি এখনই কিছু বলছি না। কিন্তু আপনি যদি আবারও সম্মানিত অতিথি সেজেছেন, তাহলে আমার রাগ দেখতে পাবেন। সেক্রেটারি লিউ আমাকে স্বীকার করলেন না। সে যে পরিবারকে কিভাবে স্বীকার করবে? যেহেতু কেউই নেন, তাহলে আমার মনে হচ্ছে এখানে উপস্থিতদের মধ্যে কোনো সম্মানিত অতিথি নেই। সেটা নাও হতে পারে। ওই চক্রাটা আবার এসব নাটকীয়তা দেখাচ্ছিস? তুই কি বলতে চাচ্ছিস ওই স্যার এর আমন্ত্রিত সম্মানিত অতিথি তুই? আমাকেই মানেনি, তুই আবার কিসের পো? ওই বোকাটা দেখ, হাসি পায়। সত্যি নিজেকে কেউ মনে করে বসেছে। নিজের আসল অবস্থাটা একবার দেখে নিক না। ওই সভাপতির সাথে সম্পর্ক পাতাতে চায়। মিস জে, দয়া করে উপরের আসনে শুন। আপনি যে সম্মানিত অতিথির কথা বলছিলেন সে কি আমি? সবাই শুনুন, ওরেই ভাইজের আমন্ত্রিত বিশেষ অতিথি হলেন ইয়েমিস। সে কিভাবে বিশেষ অতিথি হতে পারে? গাও ভাইয়ের আমন্ত্রণ পত্র না থাকলে এই মেয়ে আর এই বোকাটা দরজা দিয়েও ঢুকতে পারে না। গাও ভাইজের সুবাদ না পেলে ড্রাগন ভোজে আসা তার পক্ষে হত না। ওই ভাইজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, ওই ভাইজের সিদ্ধান্ত কি তোমাদের কাছে জবাবদিহি করতে হবে? কি নি? দেখো, ওদের দুজনকে দেখে মনে হচ্ছে না দুটো জোকার। আমি বুঝতে পেরেছি, তোমরা দুজনে মিলে এই নাটক সাজিয়েছ ওই ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে এই যে পরিবারের মালিকানা দখল করার জন্য। যে কিং এ বাবাকে পরিবারের প্রধান পদ থেকে সরানোর জন্য তুমি সত্যি কোনো প্রতিবাদ দিচ্ছ না। তুমি আমাকে খুব হতাশ করেছ। কিঙ্গি, তুমি 1 বছর ধরে এই যে পরিবার তোমাকে লালন পালন করলো, আর তুমি হলে কি তার কুকুর। কিঙ্গি, ভাবিনি তুমি এই অকর্মণ্য লোকটার জন্য ইয়ে পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারবে। ওই ভাই এখনই আসছেন, তখনই সব সত্যি প্রকাশ হয়ে যাবে। তারপর তোমাদের সমুদ্রে ফেলে শার্কের খাবার বানানোর জন্য অপেক্ষা করো। যদি না, তুমি এখনই আমার হয়ে যাও, তাহলে ওই ভাই হয়তো আমার মুখ দেখে তোমাকে মারিতে পারে। হাক সত্যি না যে কিনি তোমরা ওই পরিবারের নাম ব্যবহার করে প্রতারণা করেছ। এখনই উপস্থিত সবাইকে দেখিয়ে দাঁড়িয়ে ক্ষমা চাও। হ্যাঁ, সারাদিন মিথ্যা গল্প বানানো শিখেছে। এই বোকাটাকে বাঁচানোর জন্য এমনকি আমাদেরও লজ্জায় ফেলেছে। হ্যাঁ, অপরাধ স্বীকার করাও। ওকে অপরাধ স্বীকার করাতে হবে, নীলে যুদ্ধ দেবী আসার পর। ও যদি তাকে অপমান করে, তাহলে আজকের দিনেই ওকে শাস্তি পেতে হবে। অপরাধ স্বীকার কর। আমার কোনো ভুল নেই, আমি অপরাধ স্বীকার করবো না। যাদের অপরাধ স্বীকার করা উচিত সে হলো তোমাদের মতো এই অকৃতজ্ঞ আবর্জনাগুলো। আমরা আবর্জনা? তাহলে তুমি তো সেই নিজের ডায়াপার বদলাতেও স্ত্রীর সাহায্যে লাগে অমন পুংসক। আর বল না, আমরা দ্রুত চলে যাই। যেতে চাও? সে অত সহজ না। ওই বোকাটাকে এখানেই 100 বার মাথা ঠুকে ক্ষমা চাইতে হবে। আমার মনে হয় তোমাদেরই উচিত আমাকে এবং কিনের কাছে মাথা ঠুকে ক্ষমা চাওয়া। তাহলে হয়তো আমি তোমাদের মতো খুব স্পন্দেক হয়, বোকা সাজতে হবে না। আমরা তোমার কাছে ক্ষমা চাইব। এখানে বসা এই সব শক্তিগুলো অকৃত হলে তোমাকে সেবার মেরে ফেলতে পারে। একটা বোকা হয় অত দাম্ভিক, একেবারে অহংকারী। বোকা, যদি তুমি আমাদের বিরুদ্ধে দাঁড়াতেই চাও, তাহলে দেশ দিও নাশ দিয়ে আমরা নির্দয় হয়ে তোমাদের মেরে ফেলি। বড়লোকদের অপমান করার অপরাধের জন্য ক্ষমা চাও। যুদ্ধ দেবী এসেছেন। এই যুদ্ধ দেবী, কি পরিমাণ প্রদর্শনী, কি স্টাইল! এইটা সেই যুদ্ধ দেবী। খুব উপহার, এটা অসাধারণ। ওই মানুষটি যাকে আমি শেন রুইও বিয়ে করব, তোমাদের মধ্যে কি সাহস করে তাকে স্পর্শ করবে? সে এখানে কেন এলো? শেন রুইউ, সেই যুদ্ধ দেবী যে উত্তরের সীমান্তে লড়াই করে দেশ প্রধানের বিশেষ অনুমোদন নেয়। বীরত্ব স্তম্ভে নাম খোদাই করিয়েছেন শেন রুইউ। শুনেছি যুদ্ধদেবী রাজধানীর সেন পরিবার থেকে এসেছেন, অসাধারণ ক্ষমতার অধিকারী। সে আমাদের ছোট্ট সিটিতে কেন এল? চুহান, এটা কি হচ্ছে? আমি জানি না, সম্ভবত সে ভুল মানুষ চিনেছে। আমি ভুল করিনি। রাজধানীর সেন পরিবার থেকে উপহার, রাজধানীর জিনিউজান এলাকার একটি প্রাসাদ, একটি রোলস রয়েস সিলভার ঘোস্ট, একটি সেন পরিবারের ভাজলেট গোল্ড ব্ল্যাক কার্ড, একটি ট্যাং রাজবংশের গ্লাটিক সাদা পোর্সেলিন, 5টি ট্যাং বহুর আসল চিত্রকর এবং 10,000 তোলা সোনা। কি অকল্পনীয় উপহার! নিঃসন্দেহে যুদ্ধদেবীর মতোই চমৎকার। ঢাকার সেন পরিবারের আসল শক্তি সত্যি অবহেলা করার মতো নেই। সেন ম্যাডাম, আপনি কি ভুল করে ফেলেছেন? ওই লোকটা, ও একটা মস্তিষ্ক বিকৃত অপদার্থ, ও একদম যোগ্য নেয়।
আপনার মতো কেউ ভাত গেছে তুমি আবার কে? সেন ম্যাডাম ইনি মধ্যপ্রদেশের গাঁও পরিবারের গাঁও শিকায় গাঁও ভাই আমাদের মধ্যপ্রদেশ আর সিসিটির মধ্যে বিখ্যাত তরুণ প্রতিভা গাও ভাই? হ্যাঁ আমি শুনিনি কখনো। সেন ম্যাডাম আপনি এইবার সিসিটিতে কিসের জন্য এসেছেন আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বুঝতে পারছে না? কি বললেন? সম্ভব না, ও একটা বোকা মানসিক প্রতিবন্ধী। কিভাবে আপনি ওকে বিয়ে করতে চাইবেন? পৃথিবী কি পাগল হয়ে গেছে? প্রথমে যে পরিবারের বর মেয়ে ওই বোকা ছেলেটাকে ছাড়ছে না। এখন আবার ঢাকার যুদ্ধদেবীও ওকে বিয়ে করতে চাইছেন মূর্খ, আমি যাকে বিয়ে করতে চাই সে কিভাবে বোকা হতে পারে? তিনি দেশের রক্ষক, একা হাজার হাজার শত্রুর বিরুদ্ধে দাঁড়ানো সর্বোচ্চ মহান স্বর্গ সম্রাট। অসম্ভব ওর মতো দেখতে কিভাবে স্বর্গ সম্রাট হতে পারে স্বর্গ সম্রাট, সেই কিংবদন্তির স্বর্গ সম্রাট। শোনাছিল তিনি গভীর সাধনায় মগ্ন। কিভাবে তিনি সিসিটিতে এসেছেন? ওই বোকা হয়ে গেছেন তোমাদের মতো অদূরদর্শী লোকেরা স্বর্গ সম্রাট কিভাবে বোকা হতে পারেন? তোমরা তো নাম করা বড় পরিবার। না আমি বিশ্বাস করি না তিনি স্বর্গ সম্রাট হতে পারেন না সেন রুইউ স্বর্গ সম্রাটকে প্রণাম জানাই। এটা স্বর্গ সম্রাট, জোহান স্বর্গ সম্রাট, তাহলে এই 3 মাস সে সাধনা করতে গিয়েছিল তাই যে পরিবারে ফেরেনি। চুহান স্বর্গ সম্রাট সে যে ভান করা মৃত্যুদণ্ডের অপরাধ। তোমার কোনো প্রমাণ নেই, তুমি মিথ্যা বলছো। আমি স্বর্গ সম্রাট। দেখো সবাই ও কত বোকা আর অক্ষম। কিভাবে স্বর্গ সম্রাট হতে পারে? সে সবার জানা একটা বড় বোকা কিভাবে স্বর্গ সম্রাট হয় সবাই যাকরে ওদের কথা ভুলবেন না আমি প্রতারক নই, আমি স্বর্গ সম্রাট। তোমরা চু সাহেবকে সন্দেহ করার সাহস পাচ্ছ। আমরা তাকে সন্দেহ করছি না, কিন্তু তার নিজের পরিচয় প্রমাণ করার কোনো প্রমাণ নেই। আমি যাকে চিনি তার ভুল কিভাবে হতে পারে? আপনি চিনতে পারেন কিন্তু সে আপনাকেও ঠকিয়ে থাকতে পারে ও এখন এই অবস্থায় কে মনে করবে সে স্বর্গ সম্রাট? আমি যাকে চিনি তার ভুল কিভাবে হতে পারে? তুমি কি মনে করো আমি তোমাদের মতো একদল অজ্ঞ বোকা লোক? বাবা ও একটা প্রতারক, আমি ওকে প্রকাশ করে দেব। সে এখন স্বর্গ সম্রাট হোক বা না হোক মিসেস সেন যেহেতু তাকে মেনে নিয়েছেন সে নকল হলেও এখন সে সত্যি হয়ে গেছে। তাহলে আমরা শুধু দেখ কিভাবে সে প্রধান আসনে বিষয়ে। বোকা তোমরা সত্যি আমাকে বোকা মনে করছো? কথা ছিল না একসাথে আমাকে শাস্তি দেবে করো না। কি হয়েছে? ভয় পেয়ে গেছো? আমরা আমরা ভুল বুঝেছেন মিস্টার চু ওটা নিশ্চয়ই একটা ভুল বাহ, কি শুদ্ধ ভুল। একদল বানরের পিঠে চড়া শিয়াল নাচের মঞ্চের যোগ। আজ থেকে সিসিটির ক্ষমতা ধরা আর থাকবে না। তুমি কি করো? বদমাইশ আমাদের লিউ পরিবার এই ভোজের জন্য সবকিছু দিয়েছে এখন তোমার কার নেই সব শেষ হয়ে গেল না শোনো এটা ওটা গাও ভাই, সে তোমাকে ক্ষতি করতে চেয়েছিল। তুমি এখনো আমার সাথে তর্ক করছো তোমাদের যে পরিবার না থাকলে লোভে অন্ধ হয়ে গাঁও পরিবারের পক্ষ নিলে আমি কি গাঁও পরিবারের কথা শুনতাম মিস্টার চুর প্রতি অসম্মান দেখাতাম। ওকে ছেড়ে দাও। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। বাবা, মজা হয়েছে মজা হয়েছে এবার সে আমাদের লিউ পরিবার যুদ্ধদেবীকে রাগিয়ে দিয়েছে এবার আমাদের লিউ পরিবার সম্পূর্ণ শেষ আমি তোমার জন্য এত বড় সাহায্য করলাম, তুমি কিভাবে আমাকে কৃতজ্ঞতা জানাবে? তুমি কি করতে চাও? সমস্যা আমি তোমার জন্য সমাধান করেছি, যে পরিবার আমি তোমার জন্য উত্থাপন করেছি, আর তুমি আমাকে বিয়ে করলেই হবে। আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ ঠিক তাই, তুমি আমাকে বিয়ে করবে। আমার রূপ গঠন, দক্ষতা, পারিবারিক পটভূমি, কোনটা তুমি যে মেয়েটাকে পাশে রেখেছ তার চেয়ে কম? তুমি শুধু আমাকে বিয়ে করতে রাজি হও। আমি সেন পরিবারের সমস্ত সম্পত্তি দিতে রাজি আছি, আর সমস্ত ক্ষমতাও। আমার স্ত্রী শুধু কি নিয়ে একজন, আমি তোমাকে বিয়ে করবো না। মিসেস সেন, আমি আপনার চিন্তা ভাবনা বুঝতে পারি কিন্তু ভালোবাসার ব্যাপারটা জোর করে আনা যায় না। মিসেস সে, আমি জানি আপনি আর মিস্টার চু একে অপরের প্রতি আকৃষ্ট, কিন্তু আপনাদের দুজনের এখনো বিয়ে হয়নি। আমরা দুজন ন্যান্স প্রতিযোগিতা করতে পারি। সেন মেম সাহেব, চুহান আমাদের পরিবার কিংয়ের সাথে ইতিমধ্যে গোপনে জীবন সঙ্গী করেছে। সে অর্ধেক ইয়ে পরিবারের সদস্য হয়ে গেছে। আপনি এখন একজনকে বাধ্য করছেন, তাই না? আপনি এইমাত্র আমাকে মারলেন, আমাকে অপমান করলেন, আর এখনই আমার কাছে সুবিধা চাইছেন। চুহান, এটা কি ভুল বোঝাবুঝি না? খালা কিভাবে ক্ষমতার পিছনে ছুটে এমন একজন মানুষ হতে পারেন? খালা যদি আগে জানতেন আপনি এক শক্তিশালী, তাহলে তো কিংয়ের সাথে আপনাকে একসাথে করেই দিতেন। মা আর বলবেন না। চুহান, খালারও তো শুধু চাওয়া ছিল কিনি যেন একটা ভালো পরিবারের বিয়ে করতে পারে, তার জীবনটা যেন একটু সুখে শান্তিতে কাটে। আমি বিশ্বাস করি আপনি অবশ্যই খালার এই কষ্টের মানসিকতা বুঝতে পারবেন। মা, চুহানের আসল পরিচয় তো এখনো নিশ্চিত নয়। আপনি তার কাছে সুবিধা চাইছেন কেন? বিয়ে পরিবারের দিকে কেনা সত্যি বলতে কি না দেখলে বিশ্বাস করবে না, তাই না সেন মেম সাহেব? চুহান শুধু আমার বোনের পোষা একটি সুন্দর মুখ, একজন উচ্চাকাঙ্ক্ষী সুবিধাবাদী। সে সিসিটির একটা কুলাঙ্গার। সে যেভাবে হোক স্বর্গ সম্রাট হতে পারে না। আমি বুঝেছি।
আপনি নিশ্চয়ই দুর্ঘটনাবশত এই বোকাটাকে ভালোবেসে ফেলেছেন। বেইজিংয়ের সেন পরিবার আপনাকে তার সাথে বিয়ে দিতে রাজি নয়, তাই আপনি সবার সামনে এই নাটটি মঞ্চস্থ করলেন। তাই নাকি? তাহলে এটাই কারণ যে আপনি তাকে জাল স্বর্গীয় মহাগুরু বানাতে সাহায্য করলেন, শুধুই যাতে সে জাকজমক করে আপনাকে বিয়ে করতে পারে। চৌহান, আপনি এ পরিবারের কথা ভেবেছেন কি? যদি একবার স্বর্গ সম্রাট রাগান্বিত হন, শুধু এ পরিবারই নেয়, পুরো সিসিটি স্বর্গ সম্রাটের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আমরা সেকেলে মারা যাব, আমাদের দাফন করার জায়গাও থাকবে না। আপনাদের কল্পনা শক্তি সত্যি অসাধারণ, আমি স্যালুট জানাই। কি হয়েছে চৌহান? আমরা সত্যি উন্মোচন করেছি, এর স্বাদ পেয়ে গেছেন তো? যদিও যুদ্ধ দেবী আপনার পিছনে দাঁড়িয়ে আছেন, তবুও আপনি সেই অকর্মণ্য বোকা চেহারাই থেকে গেছেন। আমি জানি না চৌহান কি করেছিল, যা আপনার ভুল স্নেহ আকর্ষণ করেছিল, কিন্তু তার চরিত্র নিচ অন্ধকারময়, তার পরিচয় নিচু ও অভদ্র, তার কোনো দক্ষতাই নেই। তার মধ্যে এমন কি আছে যা আপনাকে স্বর্গ সম্রাটের চোখে পড়ার ঝুঁকি নিয়ে তার জাল পরিচয় করতে সাহায্য করতে প্ররোচিত করে, যে চু সাহেবের অপমান করে তার মৃত্যু অবধারী। সেন মেম সাহেব, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি সেন রিউ যেভাবে কাজ করি তাতে তোমার মতনের কথা বলার অধিকার নেই। তোমরা সিসিটিভি বড় লোকরা বারবার চৌহান ভাইদের সাথে অশোভন আচরণ করেছে। তোমরা কি সবকিছু উলপাল করে দিতে চাও? সেন দিদি, অমন কথা বলবেন না। আমরা কিভাবে সাহস করব? সাহস নেই? তোমাদের সাহস তো খুবই আছে। আমাদের অজ্ঞতা আপনার কাছে অপরাধ হয়েছে, আমরা আপনার কাছে ক্ষমা চাইতে চাই। ওই ব্যাপারটা এখানেই শেষ করা যাক না? ঠিক আছে, তাহলে চৌহান ভাইদের কাছে ক্ষমা চাও, তারপর সিসিটিভি অভিজাত মহল থেকে চলে যাও। সেন দিদি, কি রাজি নও? এটা তো অত্যন্ত অসঙ্গত দাবি। সেন দিদির মুখ দেখে আমরা তার আসল পরিচয় নিয়ে মাথা কামাচ্ছি না, এমনকি আপনার জন্য কিছু গোপন রাখতে রাজি, কিন্তু আপনি তো আমাদের সম্পূর্ণ ধ্বংস করতে চাইছেন এই দুনিয়ায়। নিয়ম কি নাকি আপনি আমাদের চুপ করাতে চাইছেন যাতে সব সত্য চাপা পড়ে? সেন দিদি, আজ সিসিটির বড়লোকরা আর আমাদের মধ্যপ্রদেশের বড় পরিবারগুলো অকৃত হয়েছি। আপনি এখন আমাদের জীবনপথ কেটে দিতে চাইছেন, এটা সরাসরি আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তাছাড়া সেন দিদি, আপনার কাছে কোন প্রমাণ নেই যে আপনি যা বলছেন তা সত্য? দ্বিতীয়ত, আমার মেয়ে স্ত্রীটা বুঝে ফেলেছে, আপনি এদি আমাদের ছেড়ে দেন। সবাই শান্তিতে থাকবে, আমরাও আর তদন্ত করব না। সে স্বর্গ সম্রাট সেজে থাকার ব্যাপারটা, প্রমাণের কথা বলছেন? প্রমাণ আপনি দিতে পারবেন না হে তিনি আসল স্বর্গ সম্রাট। আমিও বলতে পারি আপনি যুদ্ধদেবী নন, জালিজাতি। তোমাদের স্বাস্থ্য দেখছি খুব বেড়ে গেছে। সেন দিদি, আমি আপনাকে সম্মান করি, তাই সম্মান জানিয়ে বলছি। কিন্তু আপনি ভুলে যাবেন না, এটা সিসিটি, যেখানে সেন পরিবার রাজধানীর মতো উচ্ছ্বাসে থাকতে পারে না। আমরা সবাই সিসিটিতে 100 বছরেরও বেশি সময় ধরে বসবাসকারী বড় পরিবার। আপনি যদিও রাজার কাছ থেকে যুদ্ধদেবী উপাধি পেয়েছেন, কিন্তু সেন পরিবার যুদ্ধবাজ। রাজনীতি বা ব্যবসা নয়, শাস্তি দিতে চাইলে খুবই কঠিন পরিশ্রম করতে হবে। সেন দিদি, সবকিছুতেই একটু রাস্তা খোলা রাখার কথা, আমাদের আর বেশি বলতে হবে না। আপনি এদি একেবারে শেষ করে দিতে চান, তাহলে শুধু নিজের জন্য সমস্যা ডেকে আনবেন। আমরা যুদ্ধদেবীকে অপমান করেছি, আমরা নত হতে রাজি ভবিষ্যতে বাড়িতে গিয়ে। সরাসরি ক্ষমা চাইব, কিন্তু আপনি চাইছেন আমরা নিজেরাই জীবনপথ কাটি? এটা কখনোই সম্ভব নয়। আরও কি, সে স্বর্গ সম্রাট সেজেছে, সিসিটির জন্য বিশাল দুর্ভোগ এনেছে। আজ তাকে সিসিটি ছাড়তেই হবে, এখানে তার স্থান নেই। ওহো, তোমাদের তো খুবই সাহস দেখছি, খুবই বড় আমলা সাজছ। চুপ কর, এখানে একজন অপদার্থের কথা বলার অধিকার নেই। আমাদের যে পরিবার না থাকলে তোমার কি ড্রাগন অভ্যর্থনা বুঝে ঢোকার যোগ্যতা ছিল? এখনো এসে বাঘ সেজে আমাদের বোকা বানাচ্ছে, স্বর্গ সম্রাট সেজে আমাদের প্রতারণা করছে। বেশ মজা আছে, জীবনে দাম বুঝ না। শিশি, এখনো সবকিছু পরিষ্কার হয়নি। তোমরা তুমিও চুপ কর। তুমি যে যে পরিবারের বড় মেয়ে, একটা পাগলের হাতে একদিন ধরে খেলছো। তুমি সত্যি মনে করো সে স্বর্গ সম্রাট? প্রমাণ, আমার কাছে প্রমাণ আছে। সে নকল স্বর্গ সম্রাট। আমার কাছে নতুন খবর এসেছে। স্বর্গ সম্রাট এখন ধানমগ্ন, সত্যি বলো? একটা অজানা নগণ্য লোক নাম চুরি করে ছবি তুলেছে। তুমি কিভাবে নিশ্চিত সেই স্বর্গ সম্রাট? মিস সেন, প্রমাণ তো চোখের সামনেই। এখনো কেন মুখ চেপে ধরেছ? মিস সেন, ওরা শুধু নিজের চোখে যা দেখে তাই বিশ্বাস করে, কখনো সত্য বিশ্বাস করে না। ওদের সাথে তর্ক করো না। মিস সেন, এখানে উপস্থিত প্রত্যেকেই কয়েক দশক ধরে ব্যবসার জগতে লড়াই করা বড় কর্তা, চোখ খুবই তীক্ষ্ণ। আর আমাদের মূলধন, ক্ষমতা, সামর্থ্য সবই আমাদের হাতের মুঠোয়। কেন আমরা একজন অজানা অচেনা মানুষের জন্য ও সব ছেড়ে দেব? তুমি আবার কে, নকল নেতা? আমাদের আদেশ দেবার অধিকার তোমার নেই। মিস সেন, আপনার পরিচয় আমরা আর সন্দেহ করছি না, বিশ্বাস করছি আপনি যুদ্ধদেবী। কিন্তু সে চৌহান স্বর্গ সম্রাটের পরিচয় জাল করেছে, পরম গুরুর অবমাননা করেছে। তার কি শাস্তি হওয়া উচিত? ঠিক বলেছেন মিস সেন, বিষয়টা খুব গুরুতর। এরপর যদি কোনো অপ্রিয় কথা হয়, আশা করি আপনি ক্ষমা করবেন। কিন্তু এখন তাকে আমাদের একটা ব্যাখ্যা দিতেই হবে। ইয়ে পরিবারের প্রধানের কথাই আমাদের সবার মনের কথা। আইডি মিস সেন, একজন সাধারণ মানসিকভাবে অসুস্থ পুরুষের জন্য আমাদের সিসিটির বড় পরিবারগুলো ধ্বংস করতে চান। তবে আমরা একত্রে প্রতিরোধ করব, দেশ নেবেন না। সিসিটির ক্ষমতাধর পরিবারগুলো কখনোই একজন নকল নেতার কাছে মাথা নত করবে না, কখনোই না।
তোমরা বিদ্রোহ করছে। মিস সেন, আমরা আত্মরক্ষার জন্য করছি, স্বর্গ সম্রাটের মর্যাদা রক্ষার জন্য করছি। কি সুন্দর কথা, গানে চেয়েও মিষ্টি। চুহান, আমরা এরা সবাই সর্বদাই নাজের পক্ষে থেকেছি। আপনি মিস সেনের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। নিশ্চয়ই কোনো অসাধারণ গুণ আছে, কিন্তু এটি মনে করেন শুধু অতটুকু নিজেই সিসিটিতে ইচ্ছামতো চলতে পারবেন, তবে ভুল করছেন। ন্যায় পক্ষ নিশ্চিত নিশ্চিতই আমাদের সিসিটির শক্তি হয়তো সেন পরিবারের সামান্যে, কিন্তু ওই ইউজান গুয়াং, ওই দাদা। মধ্যপ্রদেশের পাহাড়ি বাঘের নাম শুনেছেন তো? মধ্যপ্রদেশের একটা আন্ডারওয়ার্ল্ড শক্তি আমাদের সেন পরিবারের সাথে তুলনা। না, তা নেই। ওই দাদা শক্তিশালী হলেও কিন্তু তবুও সেন পরিবারের কাছে হেরেই যায়। যদি আমাদের দুটি পরিবার একসাথে হয়, ওই ভাই মধ্যপ্রদেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন, আর আমাদের গাঁও পরিবার সিসিটির ব্যবসায়িক জগতের নেতৃত্ব দেয়া, তখন মধ্যপ্রদেশ হবে দুর্ভেদ্য দুর্গ, এমনকি তোমার সেন পরিবারও হাডমাঙ্গ আলাদা হয়ে যাবে। কি অদ্ভুত কথা। তোমরা কে যে সেন পরিবারের সাথে পাল্লা দেবে? এই তো নিজের ক্ষমতা না জেনে বড়াই করা। সেন মিস, আমার মনে হয় ওরা আমার চেয়েও বোকা। চুহান, আমার তো মনে হচ্ছে তুমি পাগলামি করছো। তুমি ভাবছো এখনো দাপাত দেখাতে পারবে। সেন মিস কি তোমার জন্য পুরো সেন পরিবারকে বিপদে ফেলবে? তোমাকে টুকরো টুকরো করে সিসিটিভিতে তাড়িয়ে দেবো, অপেক্ষা করো। চুহান, সত্যি পাগল হোক বা ভান, তাতে আমার কি? আজই তোমার মৃত্যুর দিন, দেখি এখন কিভাবে দাপট দেখাও। চুহান, তুমি কি সত্যিই সুস্থ হয়ে গেছো? লোকে আমাকে পাগল ভাবে। আজকের এই সমাজে ভালো মন্দ বলে কিছু নেই, সত্যি মিথ্যা বলে কিছু নেই। যেহেতু সবাই আমাকে পরীক্ষা করতে চায়, তাই আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। ওয়েই ইউজান গুয়াং। ওই ভাই, আপনি এসেছেন। ওই দাদা, আমরা একজন স্বর্গ সম্রাটের ভানকরা বোকা ধরেছি, আর একজন আসল নাকি নকল যুদ্ধ দেবী। আপনি দেখুন তো। স্বর্গ সম্রাটের ভানকরা আমরা প্রায় নিশ্চিত। সেনকলি অমন লোককে হাত পা ভেনে বাইরে না ফেললে, স্বর্গ সম্রাট জানতে পারলে আমাদের উপরেই রাগ করবে না। এটা কি হয়েছে? চুহান, প্রথমে তুমি স্বর্গ সম্রাট সেজে, তারপর ওই ভাইয়ের নাম ধরে ডেকেছে, তুমি মরেই গেলে। শিশি, ওদের দিকে মন দিও না। ওদের কাছ থেকে কুঞ্জ লেগে ওই ভাই রাগ করবেন। সত্যি কি এখনো জানা যায়নি? আর আমার মনে হয় চুহানের পরিচয় সত্যি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ভাবো কিভাবে ওই ভাইয়ের কাছে ব্যাখ্যা দেবে। আমার কোমর ভীষণ ব্যথা করছে, শেষ পর্যন্ত এসেও এত উঠছে। সত্যি তো বোকা, মিথ্যে ভাই পাও না। ওই দাদা দেখুন, ওই লোকটাই চুহান। আপনি স্বর্গ সম্রাটকে অপমান করেছেন, নিচু থেকে উঁচুকে আঘাত করেছেন, একেবারে উদ্ধার। আপনি এদি সত্যি একজন পুরুষ হন, নিজে বেরিয়ে এসে একা দায়িত্ব নিন। আমার হাত, কে তোমাকে সাহস দিল আমার দিকে আঙুল তুলতে? আমার হাত ভেঙে গেছে। ওই দাদা, আপনি কি করছেন? ওই দাদা, এটা বোকা, তোমার কি করছে? তাড়াতাড়ি ওই দাদাকে উঠিয়ে দাঁড় করাও না। শিশি, যাও। আপনার অনুভূত ওই ইউজান গুয়াং দেরি করে এসেছে। দয়া করে চু সাহেব আমাকে শাস্তি দিন। কি? ওরেই দাদা, কুঞ্চু সাহেব, ওই লোক। ও তো আমাদের যে পরিবারের একটা বোকা জামাই ঠিকানা। উঠে পড়ো। ছোট ওই, তোমার প্রশিক্ষণপ্রাপ্ত লোকেরা তো সত্যি অসাধারণ, আর এই ভোজ আমাকে অসীম অবাক করেছে। আমার নিয়ন্ত্রণে ত্রুটি ছিল, তারা চু সাহেবকে অপমান করেছে। এটাই কি তুমি হাতে নিয়ে শাসন করছো মধ্যপ্রদেশ? চুহান, তুমি ওই দাদার সাথে এভাবে কথা বলার স্পর্ধা করো? ওই দাদা, এটা এটা তো গাও ভাই, আপনি তাকে মারলেন কেন? হ্যাঁ, হ্যাঁ, ওই দাদা, আপনার কি কিছু ভুল হয়ে গেছে? ওই চুহানের কি ভূমি আমাদের যে পরিবার পুরোপুরি জানে। ওই দাদা, আপনি কি বুড়ো হয়ে বোকা হয়ে গেছেন? ও একটা বোকা, আপনি কখনই তার ফাঁদে পড়বেন না। চুপ কর। চুহান, তুমি শিগগির বলো শেষ পর্যন্ত কি কৌশল ব্যবহার করেছে? ওই দাদাকেও ফাঁকি দিয়েছে। আমি অবশ্যই আমার ব্যক্তিত্বের আকর্ষণে, কারণ শেষ পর্যন্ত আমি স্বর্গ সম্রাট। বাবা, আপনি শিগগির ওই দাদাকে বলুন চুহান একটা বোকা। সে একটু তার সাহেব সম্বোধন পাওয়ার যোগ্য নয়। ওই সাহেব, আপনি কি শুধুমাত্র যুদ্ধদেবীর কারণেই চুহানকে সম্মান করেন? কিন্তু এখন সেন কন্যার পরিচয় তো সত্যি মিথ্যা বোঝা মুশকিল। আসলে যুদ্ধ দেবী আর স্বর্গ সম্রাটকে আমরা কেউই তো চোখে দেখিনি। হয়তো বোকামি। সেন কন্যা নিজেই যুদ্ধদেবী, তার পরিচয় নিয়ে তোমাদের এত সন্দেহ করার সাহস এটা কি? আমি চু সাহেবের খাতিরে তোমাকে ড্রাগন অভ্যর্থনা ভোজে আসতে দিয়েছি, আর তুমি অমন অকৃতজ্ঞ। সেন কন্যা এবং চু সাহেবের ব্যাপারে সন্দেহ করো, আর তোমরা এক লন্ডা গাধা। তোমাদেরও চু সাহেবের আশ্রয়ে নিয়ে যাবার ভাবছিলাম। ওই দাদা, এটা কি হচ্ছে শেষ পর্যন্ত? চু সাহেব, আজকের ঘটনার জন্য আমি অবশ্যই আপনার কাছে জবাবদিহি করব। দয়া করে আপনি আর ইয়ে কোনা প্রধান আসনে শুন। চুহান, ব্যাপারটা কি? আমরা আগে বসি। চু সাহেবকে প্রণাম। হতে পারে না, এটা অসম্ভব। ওই তো চুহান, কোনো চু সাহেব নাই। ওরেই দাদা, জানু হও। এই বাবা,
ওটাই দাদা, তিনি নজ্জানু হলেন। এখনো কি ব্লার আছে? ওই দাদা, না না। চু সাহেব, এটা একটা ভুল বুঝাবুঝি। ভুল বুঝাবুঝি? হ্যাঁ, ভারী বড় ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমরা শুধু ওই গাউশিকাই আর ইয়ে পরিবারের দ্বারা প্রভাবিত হয়েছিলাম, তাই আপনার প্রতি অসম্মান দেখিয়েছি। যদি ভুল বুঝাবুঝি হয়, তাহলে এভাবে হোক, তোমরা যে গর্বিত বংশ নিয়ে গর্ব কর, সেটা আমার কাছে সমর্পণ কর, তারপর এখান থেকে গড়িয়ে পড়। তবেই তোমাদের ছেড়ে দেবার কথা ভাবতে পারি। সুহান, মানে কি তোমার? তুমি কি আমাদের সবাইকে বের করে দেবে? কোনো সমস্যা আছে? এই ভোজের পর থেকে তোমার গান ফিরে আসছে, তোমার আগে সব আচরণ প্রমাণ করে। তুমি বোকা সেজেছিলে। তোমার আসল উদ্দেশ্য কি? আর তুমি বলছ আমাদের তাড়িয়ে দেবে, কিন্তু ভুলো না যে কিংও আমাদের ইজের পরিবারের সদস্য। তার সামনে আমাদের এভাবে অপমান করছে, যে কিং এর মুখ না দেখছ। হ্যাঁ জামাই বাবু, দেখ, যেহেতু তোমার গান ফিরে এসেছে, তোমার মতো বড় লোক আমাদের ছোট লোকদের ভুল ক্ষমা করে দাও। মা, তোমরা যখন চুহানকে জোর করছিলে, তখন তো এমন ছিলে না। ও মা, এই ছেলেটা দেখ, এখনো রাগ মনে রেখেছ। এম সাহেব, আপনি সত্যি সময় বুঝে চলতে জানেন। শক্তিশালীর পিছনে লাগা একদম নিচু স্তরের লোক। ওয়েদা মহাসম্রাট এখন গভীর ধ্যানে আছেন, আপনি যেন তার কথা কান্না দেন। হ্যাঁ ওয়েদা, চুহান যে বোকা, সিসিটিভিতে সবাই জানে। আপনি গিয়ে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। মহাসম্রাটের মতো এক মহিমান্বিত ব্যক্তি কেমন করে ওরকম একজন হতে পারেন? ওহাইদা, আপনি কি জানেন না? এই যুদ্ধদেবী ওই চুহানকে পছন্দ করে কত উপহার নিয়ে এসে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বলুন তো, আপনি কি তাদের দুজনের ফাঁদে পড়েছেন? কি অপদার্থ লোক! চুহান, তুমি আর দর্শকদের বোকা বানাচ্ছ না আপনি। ওয়াইদার কাছে ক্ষমা চাও। চুস্যার তার মর্যাদা তোমাদের মতো লোকের আলোচনার বিষয় নেয়। ওয়েদা, আমাকে একটা সুযোগ দিন। আমার ভুল শুধরে নেওয়ার। চুস্যার, আমাকে কিছু সময় দিন। ওদের কেউই রেহাই পাবে না। থাক, ওই সিসিটির ধনী পরিবারগুলো এত উঁচুতে আমার জীবনপথ বন্ধ করতে চায়। রাজধানীর সেন পরিবারের সমকক্ষ হওয়ার চেষ্টা। ওদের ক্ষমতা অনেক বেশি, তুমি পারবে না সামলাতে। কি বার কথা বলার সাহস? ওয়াইদা, এটা জঘন্য প্রাণী। আজ যারা চুস্যারের অসম্মান করেছে ওই পরিবার, তাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করবে। এবার আমাদের লিউ পরিবারের পতন নিশ্চিত। ওহাইদা, দোহাই আপনার। আমাদের লিউ পরিবার এভাবে ধ্বংস হতে পারে না। আমি তো আপনাদের সাথে চুস্যারের শরণাপন্ন হতে চেয়েছিলাম। আপনি আমাকে একা ফেলে যাবেন না ওহাইদা। যাকে ভিক্ষা চাইতে হবে সে আমি নি, চুহান। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমরা লিউ পরিবার আপনার জন্য গ্রুবুলদের মতো খাটুনি করতে রাজি। চুহান, দয়া করে আমাকে ছেড়ে দিন। তুমি আবার কে? একটা তুচ্ছ ছোট পরিবারের নগণ্য সদস্য, চুহানের জন্য গুরুবল হতে যোগ্য। চুহান, আমি তোমার ফাঁদে পড়ব না। যদিও তুমি সবাইকে ঘুরপাক খাওয়াতে পারো, তোমার নকল হওয়ার সত্যতা বদলাবে না। আমি শিশি ইজে পরিবারের পক্ষ থেকে চুহানের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছি। শিশি, ওটা করো না। চুহান আমাদের পরিবার, কখনোই তোমার কৌশলে ধোকা খাবে না। আর আমি, তোমরা। আজই আমি তোমার আসল মুখোশ উন্মোচন করব। তুমি কি করতে চাও? আবার বলো তো। আমাকে মারতেও সাহস করবে? আমার মনে হয় না তুমি পারবে। কাও ভাই। এ কি হলো? দারুণ, খুবই দারুণ। চুহান, তুমি কি করছো? পাগল নাকি? এসো না, ওকে থামাও। আর কে না মানবে? তুমি তুমি আসলে কে? আমি আলাদা আতশবাজি। বাজে লোক, আমি তোমাকে মেরে ফেলবো। শিশি, চুহান, শিশি। চুহান, ওকে ছেড়ে দাও। চুহান, তুমি। মজা তো লাগল। আর কে খেলতে চাও? স্বর্গ সম্রাটের আদেশপুত্র এখানে। তোমরা এখনো চু সাহেবকে শ্রদ্ধা জানাচ্ছ না? সিসিটির লিউ পরিবার চু সাহেবকে শ্রদ্ধা জানাচ্ছি। সিসিটির ইয়ে পরিবার চু সাহেবকে শ্রদ্ধা জানাচ্ছি।
আপনি তাদের কি শাস্তি দেবেন? স্বর্গ সম্রাটের অবমাননা নিচের লোকেরা জর্ধতনকে অপমান করেছে, পুরো বংশ উচ্ছেদের যোগ্য। চুহান, মৃত্যুদণ্ড মাফ করা যেতে পারে, কিন্তু জীবিত অবস্থায় শাস্তি অবশ্যই দিতে হবে। তোমাদের 10 বছরের ভাগ্য জরিমানা করা হলো, ওই পরিবারের কাছে জমা দিতে হবে। কোনো আপত্তি আছে? চু সাহেব জিজ্ঞাসা করছেন, উত্তর দিচ্ছে না কেন? চু সাহেবের আদেশ মেনে চলব, ইয়ে পরিবার মেনে নিল। চু সাহেবের নির্দেশ। চুহান, তুমি শেষ পর্যন্ত কত গোপন রেখেছ? চলো যাই, কিনি। ওই দাদা, ইয়ে পরিবারের প্রধান। ভালো করে নিজেদের দেখো। গাও ভাই। চুহান, আমি তোমাকে ছাড়ব না। গাও ভাই, রাগ কমাও, আমার ইচ্ছা কিচ্ছিল না। তোমাকে শেষ করব। যে তিয়ান কিয়ান, আমাদের লিউ পরিবার তোমার হাতে ধ্বংস হলো। টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। সবাই শোনো, আমাদের ইয়ে পরিবারও নিরীহ। টাকা ফেরত দাও। চুপ করো তুমি, টাকা দাও। আজ তোমাদের ইয়ে পরিবার না হলে আমাদের এই অবস্থায় ফেলতে পারতো। আমরাও তো ক্ষতিগ্রস্ত। ওই অভিশপ্ত চুহান ভূতপ্রেত দেখাচ্ছে। দুজনে তার জাল পরিচয় করতে সাহায্য করল। সে আসলে কি করেছিল? এসো গাও ভাই, তুমি টোকে টোকে কি বের করেছ? চুহান ভোজ শেষে বেরিয়ে যাই। ওই সাহেব আর সেন ম্যাডামের থেকে আলাদা হয়ে গেছে, বাকি কিছুই না। আলাদা হওয়ার পর চুহান ঝেন ইয়ে কিংজিকে কিছু বুঝাচ্ছিল। তাড়াতাড়ি বল। আগে শুনেছি চুহান সেন ম্যাডামের প্রাণ বাঁচিয়েছিল, তাই সেন ম্যাডাম কৃতজ্ঞতা স্বরূপ তার জাল পরিচয় তৈরি করে দেয়া আদায় করতে সাহায্য করেছে। ওই সাহেবও তার পক্ষে কথা বলেছে, তার পরিচয় মেনে নিয়েছে। অত বড় ব্যাপার তুমি আগে বললে না কেন? চুহান, ওরে চুহান, তবুও ধরা পড়েছিস তুই। ওই খবরটা দিয়ে দে। আরেকটা কাজ করো। সব বড় পরিবারগুলো যেন চুহানের বিরুদ্ধে যে রাগ, সেটা এ পরিবারের দিকে ঘুরিয়ে দেয়। আমি চুহানকে সিসিটিতে এক পা ফেলতেও দেব না। ঠিক আছে। হ্যালো রসওয়াং, হ্যাঁ, আমি লাওয়ে বলছি। তোমার কাছ থেকে কিছু ধার ইজে গোত্রিয়ে এখনো ফোন করার সাহস হয়েছে? ড্রাগন অভ্যর্থনা বুঝে তোমরাই যদি প্রথমে চুহানকে অপমান করতে না শুরু করতে, আমাদের ওয়াং পরিবার ওই অকারণ বিপদে পড়ত না। বাবা, কোম্পানির ব্যাপারে কাউকে জিজ্ঞেস করেছে? যাকে যতটা সম্ভব জিজ্ঞেস করেছি, একজনও আমাদের টাকা ধার দিতে রাজি নেই। এ যেন আকাশই আমাদের ইয়ে পরিবার ধ্বংস করতে চায়। অশুভ কুলাঙ্গার, যুদ্ধদেবী যদি তোমার পক্ষ না নিত তাহলে এভাবে আমাদের টার্গেট করত না। এটা তো ছিল আমাদের পরিবারের ধনী বাড়ির সাথে সম্পর্ক গড়ার সোনালী সুযোগ, কিন্তু ওই পাগলটা সবাইকে শত্রু বানিয়ে দিয়েছে। মা, তুমি এখনো উল্টো দোষ চাপাচ্ছ। ড্রাগন অভ্যর্থনা বোঝে তোমরাই তো চুহানকে নানাভাবে বাধা দিয়েছিলে, তাই ইয়ে পরিবার এই সংকটে পড়েছে। বাইরের লোকের দিকে ঝুঁকে পড়া মেয়ে, ও তো পার্থ যুদ্ধের কাছে পাওয়া জিনিস বাদে আমাদের ইজের পরিবারকে 1 লাফে শীর্ষে পৌঁছে দিতে, কিন্তু ওই তো বরং আমাদের ইজের পরিবারের বিরুদ্ধে লেগেছে। এটা কুলাঙ্গারি না তো কি? মা, তুমি এখনো নিজের ভুল বুঝতে পারছো না? থামো। ওর যারা আমাদের ইয়ে পরিবার। এখন অমন অবস্থা যে সবাই আমাদের মাথায় পা দিতে চায়। আমাদের ইয়ে পরিবার এবার সত্যি শেখ হয়ে গেল। তোমাদের সাজা হয়েছে। কাউকে অপমান করলে এমনই হবে। এই বোকাটা কত ভালো অভিনস করে, প্রায় আমাদেরকেও বোকা বানিয়ে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম ওর বুদ্ধি ফিরেছে, শেষমেশ দেখলাম আগের মতোই বোকা বলে আছে। তোমরা কি একটু কম বলতে পারো না? তোমাকে বলেছিলাম প্রথম থেকেই গাও ভাইদের সাথে ভালো করে জীবন কাটাতে। তুমি তোমার মতো আপত্তি করেছিলে। এখন যে পরিবারের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, তোমার এখন কি মুখ আছে এখানে কথা বলার? বাবা, যাদের সাথে সবসময় চুক্তি ছিল, গং পরিবারও এখন আর আমাদের সাথে কাজ করছে না। কি বললে? এটা কিভাবে সম্ভব? আমরা আর জং পরিবার সবসময় ভালো সম্পর্ক ছিল, তারা কিভাবে চুক্তি বাতিল করতে পারে? চুহান ওই তার কারণেই। তুমি কি বাজে কথা বলছো? প্রকল্প ব্যর্থতার সাথে চুহানের কি সম্পর্ক? যদি না ওই যুদ্ধ দেবী তার জন্য না হতো, ড্রাগন অভ্যর্থনা বোঝে তাকে বাঁচিয়ে সেই বিশাল কাণ্ড ঘটিয়ে পুরো মধ্যপ্রদেশের পরিবারগুলোকে আমাদের যে পরিবারের বিরুদ্ধে খেপিয়ে তুলতো, তাহলে চুক্তি কি ব্যর্থ হতো? বাবা, ছাউকুন ঠিক বলেছে। চুহান যদি রাজি হতো, যুদ্ধদেবী আর ওই দাদাকে আমাদের সাহায্য করতে দিত, অথবা যদি দিদি গাও ভাইকে বিয়ে করতো, তাহলে আমরা মধ্যপ্রদেশের গাও পরিবারের পিঠে ভর দিয়ে প্রথম শ্রেণীর পরিবারে উঠে যেতাম। আচ্ছাং পরিবারও কি আমাদের সাথে কাজ করতে অস্বীকার করতো? অভিশাপ ভালো ড্রাগন অভ্যর্থনা ভোজকে ও মৃত্যুর ভোজে পরিণত করেছে। এখন ভালো হয়েছে, আমরা সবাই মিলে মরার জন্য অপেক্ষা করি। ওই ইউজাং গুয়াং আসেন রুইউ দুজনেই চলে গেছে। যদি তারা নাও যেত, তবুও তারা তোমাদের সাহায্য করতো না। এই প্রকল্প যেহেতু তোমরা চুক্তি করতে পারছো না, আমি নিজেই যাব আলোচনা করতে। আজ অবশ্যই আমি ঝং দাদার চুক্তি নিয়ে আস। ওকে কিভাবে যেতে দেয়? যদি সে বলে প্রকল্প ব্যর্থ হয়েছে আমাদের দুজনের দুর্নীতির কারণে, তাহলে আমরা বিপদে পড়ব।
ওকে আলোচনা করতে দিলে আমার শুধু ভয় হচ্ছে তারা ফিরে আসতে পারবে না। দিদি, ওইটা আমার আবেগের বসে হয়ে গিয়েছিল। আমাদের উদ্দেশ্য তো একই, যে পরিবারের জন্য। যা করে মন খারাপ করবেন না। তুমি যদি এভাবেই ভাবো তাহলে ভালো। ও আরেকটা কথা, এই বিপদে জুহানকে নিয়ে যাওয়া তোমার জন্য অসুবিধাজনক হবে। তাই আমি তোমাদের জন্য বিশেষ ড্রাইভার ঠিক করে রেখেছি। চলো। লোকগুলো ঠিক মতো রয়েছে। চিন্তা করো না, সব ঠিক আছে। ড্রাইভারটাকে টাকা দিয়ে কিনে নিয়েছি। এখনই তাদের কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাবে। তারা জং পরিবারের দেখা পাবে না। প্রিয়, এটা তো কনস্ট্রাকশন সাইটের মতো আছে। দাদা, এটা ঝং পরিবারের বাড়ি নয় তো? তোকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ভাইদের সব ঘুম পাইয়ে দিয়েছিস। এখন আমার ক্ষতিপূরণ দিবি কিভাবে? তোমরা কে? কে তোমাদের পাঠিয়েছে? জান না আমার পিছনে যে পরিবার? আমি তোকে খুঁজছিলাম, কিংজি। শান্তভাবে আত্মসমর্পণ কর, পরামর্শ দিচ্ছি। ভাইদের একটু মজা করতে দে। কথা দিচ্ছি, একটাও চুল নাড়ব না। এখানে বিশেষভাবে অপেক্ষা করছিল। নিশ্চয়ই পরিবারেরই কেউ ফোন দিয়ে আছে। আমি চলে এসেছি। প্রিয়, তোমাকে জড়িয়ে ধরে খুব আরাম লাগে। তাহলে তুমি কি মজা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, মজা পেয়েছি। তুমি কে? আমি সেই লোক যে তোমাকে মজা দিয়েছে। তুমি গর্ভবতী? তুই আমার সাথে খেলছিস? ওকে মেরে ফেল। তাই তো এটা। শিশি আর ঝাও কুনে ফোন দি ফিকির। ফিরে গিয়ে ওদের সঙ্গে পুরো হিসেব নেব। ও, জেগেছো? চুহান, এটা কি হলো? তুমি ঠিক আছো? আমরা বস চঙের বাড়িতে এসে পৌঁছেছি। আমরা পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ। আমার মনে পড়ছে আমরা কি এইমাত্র কিছু গুন্ডার ঘেরাওয়ে পড়িনি? এখন কিভাবে? ভুলে গেছো? আমরা বস চঙের সঙ্গে দেখা করতে এসেছি। চুক্তির ব্যাপারে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার শুধু সাফল্য চাই, কোনো ব্যর্থতা নয়। চলো। বস গং, দেখুন তো, এটা তো আসল ছবি। বস ছং। প্রকল্পের বিশ্বাসটা কি আবার ভেবে দেখা যাবে? যে পরিবার ছাড়া এখন 10% ছাড় দিতে পারে এমন কোম্পানি কোথাও আর বেশি নেই। 20%। এটাই আমার পক্ষে সম্ভব সর্বোচ্চ ছাড়। ছড়িয়ে তোমার বুঝতে সমস্যা হওয়া উচিত নেই। ড্রাগন অভ্যর্থনা বোঝের পর যে পরিবার সব বড় পরিবারের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে, এই খোলাজলে জং পরিবার নামতে পারে না। আর সহযোগিতার ব্যাপার পরে দেখা যাবে। আমার মনে হচ্ছে তোমরা স্টিক্স মেয়ে আসনি। ও সং আর আমার এখনো ছবি দেখার ব্যাপার বাকি আছে। তোমরা এখন যাও। কিন্তু বস চং, আমাদের দুই পরিবারের 10 বছরের সম্পর্ক আপনি কি আমাদের ডুবে যেতে দেখবেন? আবার বলতে হবে? চলে যাও। কি নিয়ে বলো তো, ওরা কেন? একটা নকল ছবি দেখছে। তুমি কে? এভাবে উড়িয়ে কথা বলছ? দুঃখিত, ইনি আমার বাগদত্তা। চুহান, ওরা দুজনের সঙ্গে অসম্মান করার কোনো উদ্দেশ্য ওর ছিল না। ওহ, তো তুমি সেই পরিবারের পাগল জামাই। অতটাই উন্মাদ, বুদ্ধি বিবেচনা একদম নেই। মিস্টার আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, ওকে ঘরে বন্দি করে রাখুন। বাইরে ছাড়বেন না, মানুষকে ভয় দেখায় ও। মহাশয়, চুহান শুধু তার মতামত দিচ্ছিল। আপনি অপমান করে কথা বলছেন কেন? আমি অপমান করেছি? বলুন তো, আমি কি ভুল কিছু বলেছি? ছড়িয়ে ওই ছবিটি তো গাঁও পরিবার নিজেরাই দিয়েছে। মিনছিং যুগের প্রাচীন চিত্রকর। এটা গাঁও পরিবারের শীর্ষস্থানীয় মূল্যায়নকারী মিস্টার হো গুয়াং ব্যক্তিগতভাবে পরীক্ষা করেছেন। এটা কিভাবে নকল হতে পারে? এটাই কি আপনাদের আর সহযোগিতা না করার আসল কারণ? পরিবারের পতন তো নির্ধারিত হয়ে গেছে, আপনি এত কষ্ট করছেন কেন? বস ঝং, আমাকে বিশ্বাস করুন, এই ছবিটি সত্যি নকল। দেখুন, এই কালি ঠিক নেই। পাগল, আর বকবক করলে দেখে নেব। চুহান, তুমি নিশ্চিত এই ছবিটি নকল? সবাই আমাকে সত্যি বিশ্বাস করুন, নইলে উপরটা একটু চা দিয়ে ভিজিয়ে দেখলেই তো বোঝা যাবে। বস চং, চুহান মিথ্যা বলে না। আপনি একবার চেষ্টা করে দেখুন না। আসং, আপনি কি একটা পাগলের কথা শুনবেন? এই ছবিটি সত্যি নকল, কিন্তু আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? নিজের দোষ ঢাকার ভয় পাচ্ছেন না তো? আমার দেশ হাকার ভে, গাঁও পরিবারের মর্যাদা নিয়ে। একটা নকল ছবি দিয়ে কাউকে ঠেকানোর প্রয়োজন পড়ে না। আর ওগলি, আমি একজন শীর্ষস্থানীয় মূল্যায়নকারী, কখনো শুনি নিয়ে যা দিয়ে আসলাঙ্কল বোঝা যায় নাকি তোমাদের পরিবারই কোনো খারাপ উদ্দেশ্য লুকিয়ে রেখেছে। বাস জঙ্গের একটা ছবি নষ্ট করতে চাইছে। যদি সত্যি চুহান যেমন বলছে এই ছবিটি নকল হয়,
তাহলে আমি ব্যক্তিগতভাবে তোমাদের কাছে ক্ষমা চাইব। আমি ঠিক এই কথাটারই অপেক্ষায় ছিলাম। চোখ মেলে ভালো করে দেখো, এটা তো আসল শিল্পকর্ম। তুমি কি করো? এটা কিভাবে এত গরম হয়ে গেল? ওহ আমার মুখ, তুমি ঠিক হয়তো? এত অসাবধান কেন? অসং, এই দুজন মানুষ পরিষ্কারভাবেই দেখেছে তুমি গাও পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং ইচ্ছাকৃতভাবেই এইচপিটি নষ্ট করতে চেয়েছে যাতে গাও পরিবার তোমার উপর খুব হয়। তাদের ফাঁদে পা দিতে পারবে না। তোমাদের আসলেই অত নিষ্ঠুর মনোভাব আছে। দুঃখিত বসছম, এই বিশেষটিতে আসলেই আমরা প্রথমে ভুল করেছি। আমি আমাদের ক্ষতিপূরণ দিতে চাইছি। ক্ষতিপূরণ? তুমি জানো এইচপিটির মূল্য ক? যদি আমি না থাকতাম তোমাদের যৌথ প্রকল্পের সমস্ত মোরা আয়োজক করলেও বাস জমির ক্ষতিপূরণ দেওয়ার জন্য যথেষ্ট হতো না। অসম, ওই পাগলটা আবার বলে সে শিল্পকর্মী যাচাই করতে পারে। আপনি ভাগ্যক্রমেই তার কথা শোনেননি। না হলে এইচপিটি ইতিমধ্যেই নষ্ট হয়ে যেত। আমি কখনো বলিনি আমি শিল্পকর্ম যাচাই করতে পারি। তুমি বলনি? তাহলে আগে কে বলেছিল? যা ঢেলে দিলেই এর আসলাঙ্কল বোঝা যাবে। তুমি বলনি? আমি শুধু মজা করছিলাম। হিমজা, তুমি স্পি বোঝো? তুমি হিংসা করছো? আমি বুঝি না। বুঝো না তো এখানে বাজে কথা বলছো কেন? আমি বাজে কথা বলিনি, আমি শুধু সহজভাবে যাচাই করছিলাম। কোথা নাকি পরীক্ষা করে দেখলাম। তুমি পরীক্ষা করছো? তুমি জানো এই স্পি হয়েছে? তুমি কোথায় এসছো? আমার বলো। আমি অনলাইনে 10 টাকায় কিনেছি। কি? এই ছবি মাত্র 10 টাকার? হুদা, আমি আপনাকে এবং গাও পরিবারকে সম্মান করি। আপনি কিভাবে আমাকে এভাবে প্রতারণা করতে পারেন? বসং, আমিও তো অন্যের হয়ে কাজ করছি। গাও ভাইজের আদেশ কেনা মানার সাহস রাখে তুমি? গাও পরিবার ক্ষমতার জোরে অন্যায় করছে, আমার সামনে থেকে সরে যাও। বসং, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ছোকরা মিথ্যা কথা বলেছে, আপনার রাগের কারণ ওই। আপনি যদি প্রতিশোধ নিতে চান ওই বোকা ছেলেটার কাছে নেবেন, আমার কাছে নেয়। বসছম, চলবে না। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো। কি নি? এখানে এই ছোট বোতলটা কি? হার্টের ওষুধ। চুহান, তুমি বিরাট উপকার করেছো। সত্যি? বসছম, আপনি ভালো আছেন, এটাই যথেষ্ট। দুই ছোট বন্ধু, তোমাদের ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বসছম, কোথায় বোঝানোর দরকার নেই। এটা আমাদের কর্তব্য ছিল। গাও পরিবার তাদের ক্ষমতার অপব্যবহার করছে। এমনকি একটা জাল ছবি দিয়ে আমাকে ঠেকানোর চেষ্টা করেছিল। জুনিয়র আমাদের জং পরিবার তোমাদের যে পরিবারের সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক। ধন্যবাদ বসছম। কিংই পারবে, কাজটা দারুণ করেছে। আয়ং পরিবারের মতো কঠিন চুক্তিও এক নিমেষে হাতে এনে দিয়েছে। খুব ভালো, খুব ভালো। তুমি বলেছিলে যাকে নিযোগ দিয়েছে সে নির্ভরযোগ্য না, তাহলে কিভাবে তারা চুক্তি করিয়ে নিও? নিযোগ দিয়েছি। ওই বুদ্ধিহীনটার পেছনে কোনো বড় সাজটা আছে। এখন কি করব? আয়ং পরিবারের সাথে চুক্তি হয়ে গেলে যে পরিবারে আমাদের আর জায়গা থাকবে না। চিন্তা করো না, চুক্তি সি হয়ে গেছে, তুমি ভেবে পাচ্ছ কেন? সমস্যা নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আর ওই বোকাটাকে নিয়ে চিন্তা নেই। সে তো তার পেছনে একটা বোঝা নিয়ে ঘুরছে। দিদি, আসলেই বলতে হবে, দিদি তুমি সেরা। দেখো, আমি আর শিশি কতবার গিয়েছি, দরজায় মুখ থুবড়ে পড়েছি, আর তুমি গিয়ে একবারেই সিক্রিয়ে এলে। অবিশ্বাস্য। চাকুন, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলছো? আমি আর বসছম মিলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি? না, আমাদের অমন সাহস নেই। দিদি, ঝাউকুনকে দোষ দিও না। এটা একটাই অদ্ভুতভাবে মিলে গেছে যে সন্দেহ না করাই অসম্ভব। শিশি, ঝাউকুন, এই চুক্তি আমি আমার যোগ্যতায় সই করিয়েছি। তোমাদের এত নোংরা চিন্তা করে আমাকে সন্দেহ করার কোনো দরকার ছিল না। দিদি, একটু ভেবে দেখো না, একটা বোকা নিয়ে চুক্তি সি করানো সম্ভব? একটা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, ঠিক বলেছে। কি নি? এই হাতের লেখাটা চেনা চেনা লাগছে। কি চেনা চেনা? তুমি এটা কোথা থেকে চুরি করেছ? আমাকে এখনই দাও। এটা শিশির হাতের লেখা। এই ছবি তুমি পেলে কোথা থেকে? আমি সাইটে গিয়েছিলাম খেলতে, ওই গুন্ডাটা আমাকে দিয়েছে। শিশি, আগে আমাদের ক্ষতি করার লোকগুলো তুমি পাঠিয়েছিলে। দিদি, তুমি একটা বোকার কথা শুনে নিজের পরিবারের লোকের প্রশান্তি করেছে। হ্যাঁ, আমরা এক পরিবার। ওই বোকাটার কাহা কিনি, ব্যাপারটা কি বলো তো? শিশি লোক আইছে, রাস্তায় আমাকে আর চুহানকে মারতে। এটা তো অনেক দূর গড়িয়েছে। নিশ্চয়ই ওরাই। শিশি, তোমার বোন যা বলছে সেটা সত্যি? বাবা, আমি আচ্ছা আচ্ছা, এখন এই অবস্থায় এখনো ভেতরে ভেতরে মারামারি। তোমরা দুই বোন, তোমাদের বাবার পাশে দাঁড়ানো উচিত ছিল। মা ঠিক বলেছেন, এখন শুধু ভাবা উচিত কে পরিবারকে কিভাবে বাঁচানো যায়। কিন্তু বেশ, কিনি, তুমি পরবর্তী পরিবারের প্রধান হবে। বাবা, তুমি এ পরিবার আমার বোনের হাতে দিচ্ছ। কোনো সমস্যা আছে নাকি? না, সমস্যা নেই বাবা, আপনি ঠিক বলেছেন। কিন্তু এই মুহূর্তে পরিবারের দায়িত্ব নেওয়া ঠিক হবে না। ভাবো তো, অত বর্বর পরিবার আমাদের দিকে
ছাও কোন ঠিক বলেছে। আমার মনে হয় এখনকার সংকট কেটে গেলে তারপর দেখা যাক। ঠিক আছে, আমাদের পরিবারের এই সংকটকে মেটাতে পারবে সেই হবে পরবর্তী প্রধান। আমার কোনো আপত্তি নেই। যে কিং হে, তুমি অপেক্ষা করো। পরিবারের প্রধানের পদ শুধু আমারই হবে, সর্বসম্রাট। এখন পুরো সিসিটিভি পরিবারগুলো পরিবারের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এখনই ব্যবস্থা নেব। পরিবারকে পরিবারের বাকিরা যদিও ধূর্ত ও দুষ্ট, কিন্তু কিনি কখনোই আমাকে ক্ষতি করার চেষ্টা করেনি। বরং আমি যখন বোকা ছিলাম তখনও আমার দেখভালের দায়িত্ব নিয়েছিল। আমি তার শ্রম নষ্ট করতে পারি না। প্রথমে পরিবারের ভিত্তি তার হাতে তুলে দিতে হবে, তারপর আমাদের পরিকল্পনা কার্যকর করা যাবে। জি, আমি বুঝতে পেরেছি। চুহান, আমার কাছে গুরুত্বপূর্ণ খবর আছে। আরে সেন বরবু, কি ব্যাপার? আপনাকে নিজেই ছুটে আসতে হলো। গোপন সূত্র থেকে নির্ভরযোগ্য তথ্য এসেছে জুলং আর্মির ভিতরে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছে বলে সন্দেহ। সংখ্যা কত? কারণ খুঁজে বের করতে পেরেছো? সংখ্যা খুব বেশি না, কিন্তু তাদের ভিতরে ঢুকে পড়তে পারা একটা ভালো লক্ষণ নাই। ভয় হচ্ছে পেছনে আরো বর্ষার যন্ত্র লুকিয়ে আছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনার সঙ্গে গাঁও পরিবারের যোগসূত্র আছে। বিস্তারিত এক নখ দিয়ে দেখা হচ্ছে। সেন মিস, আমি ফেনুকে আপনার হাতে দিচ্ছি। পুরো ঘটনা সম্পূর্ণরূপে তদন্ত করতে হবে, পেছনের মস্তিষ্ক এবং তাদের বিস্তারিত পরিকল্পনা বের করতে হবে। হুম, ওহে কিনি এত তাড়াহুড়ো করে? কি হয়েছে? বাড়িতে বলতে পারোনি? চুহান, কফি ঠান্ডা হয়ে গেছে। তুমি তো সাধারণত এতক্ষণে শেষ করে ফেলতে। মনে হয় মনটা ভালো নেই। কিভাবে বলো বুঝতে পারছি না। বলো না। আমরা তো একদিন বিয়ে করব, আমি তোমার স্বামী হব। তোমার সবকিছুই আমাকে বলতে পারো। চুহান, আসলে আজ তোমাকে ডেকেছি একটা জিনিসের জন্য তোমার সাহায্য চাইতে। বলো। আমি সবকিছুতেই রাজি আছি। ড্রাগন অভ্যর্থনা ভোজে সেই ঘটনাগুলোর পর সব বড় পরিবারগুলোকে সেন মিস শাস্তি দিয়েছেন। এখন তারা সবাই মিলে যে পরিবারের পথে কাটা ছড়াচ্ছে, যে পরিবারের এখন ভয়ানক ক্ষতি হচ্ছে। সেটা তো ভালোই হয়েছে। ওই যে পরিবারের লোকগুলো সবসময় নিজেদের বড় মনে করে, এমনকি তোমার মতো মেয়েকেও অবহেলা করে। তাদের একটু শিক্ষা পাওয়া উচিত। কিন্তু শেষ পর্যন্ত ওরা তো আমার পরিবার, আর কোম্পানিতে আমারও অনেক পরিশ্রম ঢেলেছি। যদি সব ধ্বংস হয়ে যায়, তাহলে আমার এত বছরের সংগ্রাম সব ফেসে যাবে। চুহান, জানি এটা কঠিন অনুরোধ, কিন্তু এখন আমার শিশির সঙ্গে বাজি আছে। চোখের সামনে দেখতে পারবো না যে পরিবার তার হাতে চলে যাচ্ছে। তাই তুমি কি আমাকে সাহায্য করবে? দয়া করে সেন মিস আর ওই দাদাকে বলো, তাদের কাছ থেকে যে পরিবারের জন্য সুবিধা চাইছি না, শুধু অনুরোধ করো যেন অন্য পরিবারগুলো যে পরিবারকে আর বিরক্ত না করে। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। সত্যি? কারণ তুমি আমার স্ত্রী। তাহলে কোম্পানিতে জরুরি কাজ আছে, আমরা এখন ফিরে যাচ্ছি। ধন্যবাদ। সাবধানে যেও। এই ওয়েই ইউজাংগুয়াং, তুমি আমার জন্য একটা কাজ কর। আরে তুমি এখানে কি নাচো? আমাদের যে পরিবার তো প্রায় শেষ, তোমার এখন নাচের মান? এই বুড়োটা কি বকছে? আমাদের যে পরিবারের ভবিষ্যৎ আলোকিত। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এখন সব বড় পরিবারগুলো আমাদের যে পরিবারকে চেপে ধরছে, যে গ্রুপের চারদিকেই শত্রু। পরিবারের প্রধান হয়ে তুমি এত অস্থির কেন? আরে এসো এসো, দেখো। কি? সত্যি ঈশ্বর দরজা বন্ধ করেন না। এবার আমাদের যে পরিবার রক্ষা পাবে। হ্যাঁ, এই অদৃশ্য কূটনীতির বিশাল বিনিয়োগের জন্য। কিন্তু বড় অঙ্কের বিনিয়োগ। ঠিক এই সময়ে নিশ্চয়ই ইচ্ছে করেই আমাদের যে পরিবারকে সাহায্য করছে। তাহলে বলো যে মিয়াও কাইজুন নামের যুগ, সে কি আমাদের দুই মেয়েকে পছন্দ করেছে? তুমি অনুমান করো কোনটাকে পছন্দ করেছে।
আমি অনুমান করব না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো তোমার জন্য সাজগোজ করেছি। আমি চুপি চুপি শুনছিলাম কেউ বিশাল টাকা ঢালবে আমাদের যে পরিবারে। তাহলে তো ভালোই। আমি ভেবেছিলাম আবার কোনো বিপদ এসেছে। হ্যালো, ভেবে দেখো ওই মেয়েকে এগিয়ে আসবে। গাও ভাই নাকি? না, গাও ভাই তো নিয়ে পরিবারকে ধ্বংস করছে, এটাই যথেষ্ট নেই তার। তাহলে আর কে হতে পারে? আরে দাঁড়াও, তুমি কি সেই পাগলটার কথা বলছো? ভোজে সেশন রুই জুজের সাথে জুটে গেছে। সেটা সবাই দেখেছে, সম্পর্ক দিয়ে কিছু সুবিধা আদায় করা। কিছুই না, যখন তোমার বাবা মা কারণটা জানতে পারবে তখন পরিবারের প্রধান হওয়ার দায়িত্ব সোজা তোমার বোনকে দিয়ে দেবে। তোমার কি হবে? আমার কথা শোন, আখনি পদক্ষেপ নাও। প্রথম আঘাত করো। তোমার মানে আমি এখনই বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিই? সেটা তো শুরুর মতো কাজ হবে। তোমার নিজের অবস্থা ভেবে দেখো, যখন তারা সত্যি জানবে সব সুযোগ সুবিধা যে কিঞ্চিকে দিয়ে দেবে। তোর কাছে কিছুই নেই, তুই আর তোর বোন সেই পরিবারের প্রধান হওয়ার লড়াইটা নিয়ে একটু ভেবে দেখ না। চলে যা, চলে যা, চলে যা, আজ রাতে ভিতরে আসিস না। আমি ওটা তোর জন্য চাই না, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই একবার ভেবে দেখ না। কিংজি, ক্লান্ত হয়ে যাসনি তো? একটু বিশ্রাম নে। ও মা, আমি তোর পছন্দের খাবার দিয়ে পুরো টেবিল ভরে দিয়েছি। কিঙ্গি, সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে গেছিস নিশ্চয়। এই ফলটা বাবা নিজে তোর জন্য কেটে দিয়েছে, একটু খেয়ে দেখ। বাবা মা তোমরা এসব করছো কেন? কিংজি, আগে বাবা মার ভুল হয়েছিল, সেই বুঝে তোর মুখ নাশ করে দিয়েছিলাম। তুই মন থেকে একদম সরিয়ে দিস না যেন। সেই সময় বাবা মা একটু মাথা গরম হয়ে গিয়েছিল। সত্যি খুব বোকামি করেছিলাম। ভাব দেখ না কে নিজের আসল মেয়েকেই কষ্ট দিতে চায়, তাই না? বাবা মা এত খাবার আমি একা খেতে পারবো না। শিশিকেও ডেকে নিয়ে আসি, একসাথে খাই। ওহ ঠিক আছে। সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? একই কথা বলছিস রে বাছা? এত বড় টেবিল ভর্তি খাবার, তোর মুখ বন্ধ করতে পারে না? কিনি, এটা বাবা মা বিশেষ করে তোর জন্যই কাপড় কিনেছে, একটু পরে গিয়ে পর দেখিস। হ্যাঁ, পর দেখ। কেন শুধু তার জন্যই? আমি কি তোমাদের মেয়ে নেই? তোর বোন সারাদিন অফিসে ঘাম ছড়ায়, আর তুই সারাদিন বাড়িতে বসে অল সময় কাটাস। আমার মনে হয় তোর আগে তোর বোনের কাছ থেকে কিছু শেখা উচিত। বাবা, শিশির সম্পর্কে এভাবে বলো না, শিশি কষ্ট পাবে। তুই সেখানে দাঁড়িয়ে সুবিধা নিয়ে আবার নাটক করিস না। কাজ করেছিস বলে কি হয়েছে? যে পরিবারের সিওর পথা, শুধু তুই পারবি এমন নেই। বাজে ছেলে, তোর বাবার সামনেই জিনিসপত্র ছুড়ে মারছিস। তোর বাবা এখনো বেঁচে আছে। কি হাত গোল করছিস? আমার মনে হচ্ছে তুই বড়দের সম্মান দিতে জানিস না। আমার ঘুম ভানালি, এত অশান্তি, এত বেয়াদবি, পারিবারিক সম্পর্ক সামলাতেই পারছিস না। আমার মনে হচ্ছে এই পরিবারের প্রধান হওয়ার আসন এখন বদলানোর সময় এসেছে। মা। আপনার বিষয়ে ব্যাঘাত ফেলাম। আমার কথা এখনো মনে আছে নাকি? শিশিকে যে চট মেরেছিস, সেটা আমি তোর গালে মারতে চাইছিলাম। দাদি, বাবা মা সবারই দিদির পক্ষ, আপনাকেই আমাকে ন্যায় দিতে হবে। থামো শিশি, তোরও কিছু ভুল হয়েছে। একটা মেয়ে হয়ে জিনিস ছুড়ে গালাগালি, এত অশালীন। দাদি, সবটাই আমার ভুল, আপনাকে উদ্বিগ্ন করলাম। কিংজি বুদ্ধিমান। কথা বলতে বলতে, যে পরিবারের প্রধান পদটা তরুণ প্রজন্মের হাতে দেওয়াই উচিত। মা, আপনি এখনই তিয়ানকে সরে দাঁড়াতে বলছেন? একটু আগে হয়ে গেল না? তুমি কি বুঝবে? যৌবনের জোয়ার যে পরিবারের নতুন প্রাণ সঞ্চার করবে। কেউ কেউ দীর্ঘদিন ক্ষমতায় বসে কিছুই করে না, বরং তাড়াতাড়ি সরে গিয়ে শান্তিতে থাকাই ভালো। আপনার কথা ঠিক, আমি শিথিল হয়ে পড়েছিলাম। তাহলে আপনার মনে কোনো উপযুক্ত ব্যক্তি আছে কি? জেনে শুনেই জিজ্ঞেস করছে। তোমার দুই মেয়ে ছাড়া কারো সাহস হবে তোমার জায়গা নেওয়ার? দাদি, আমি দিদির সাথে সমান সুযোগ চাই। যে পরিবারের প্রধান হওয়ার জন্য আমি সেটা পাবি। শিশি ভালো করে পড়াশোনা করুক, দিদির সহায়ক হওয়াই তার জন্য যথেষ্ট। প্রধান হওয়ার চেষ্টা করা বৃথা। তাজদি হয়, তাহলে কিঙ্গিকেই দায়িত্ব দাও। সত্যি বলতে ওতে আমার মনেও বেশি শান্তি পাবে। কিংজি, দাদি তোর আর চৌহানের ব্যাপারটা জানে। সাম্প্রতিক সময়ে বাড়ির অবস্থা একটু জটিল। ভবিষ্যতে তাকে বেশি বেশি সাহায্য করতে বলিস। তাহলে বলো, তোমরা কখনোই আমার কথা ভাবোনি? তুমি ওকে থামিও না, যেতে দাও। ছোট মনের মানুষ বড় ক্ষমতা চায় কিভাবে? কিঙ্গি, এখন থেকে ইয়ে পরিবারের ভরসা তুমি। হ্যালো গাও ভাই, আমি তোমার সাথে দেখা করতে চাই। বলো সুন্দরী, আমার সাথে দেখা করতে কি চাও? ওহ, গাও ভাই, আমাকে অ্যাটিস করো না। আমি তোমার জন্য পাগল। তোমাকে মিস করি না বললি? হ্যাঁ, তুমি তো তোমার সেই মূর্খ বোনের চেয়ে। কোথা ভালো। ওর নামই শুনতে চাই না, কেমন ঝামেলা লাগে।
গাও ভাই চলো শুরু করি। এতিয়াধর হর আমি তোমার জন্য একটা মজার জিনিস এনেছি, নিশ্চয়ই তোমার দুনিয়াটা উল্টপাল্ট করে দেবে। গাও ভাই এটা কি? স্বর্গ সম্রাটের সামনে নচ্ছে। বলো কি ব্যাপার? এই অদম দেখেছে যে শিশি আর গাও শিকাই হোটেলে অশ্লীল কাজে লিপ্ত ছিল বেকিংই মিসের কাছ থেকে যে পরিবারের কটিতে কেড়ে নেওয়ার জন্য। সাপ আর ইঁদুর একই গর্তে। গাও পরিবার আর ইয়ে পরিবারের হিসাব এখন থেকেই শুরু। স্বর্গ সম্রাট এই অদম কি করবে? গাও পরিবার কি বিদ্রোহ করতে চায় না? আর গাও শিকাই তো খবর ছড়াচ্ছে যে আমি আর যুদ্ধদেবী জীবন রক্ষার দায়ে বাধা পড়েছি। তাহলে ওকে আরেকটু মশলা দাও। বলো যুদ্ধদেবী সিসিটিতে এসেছেন গাও শিকাইয়ের তদন্তের জন্য। কেন এটা করছেন? খরগোশও চাপে পড়ে কামড়ায়, কুকুরও প্রাচীর টপকে যায়। গাও শিকাই সে নিজেই তার আসল চেহারা দেখিয়ে দেবে। জি গাও ভাই তুমি কত বিরক্তিকর। গত রাতে তো আমাকে সত্যিই মেরেই ফেলেছিলে। আমি তো দেখলাম গোকাল তোমার বেশ ভালোই লাগছিল না? তুমি এই ছোট্ট শয়তানটা বেশ জোরালো তো। ভাই তদন্ত সে যুদ্ধদেবী এসেছেন সিসিটিতে গাও পরিবার তদন্ত করার জন্যই। বাহ সেন রুই, আমি বলছিলাম আমাদের গাও পরিবারের ব্যবসাগুলোতে অত হামলা কেন হচ্ছে? দেখছি সবই তোমার কাজ। গাও ভাই আমি তোমাকে তার বিরুদ্ধে লড়তে সাহায্য করি না। তুমি আমাকে কি সাহায্য করতে পারবে? ভাবো তো যে কিংই আগে কিভাবে না সেই মোর্তার পরিচয় উঁচু করতে সব করেছিল। সে অবশ্যই তাকে খুব গুরুত্ব দেয়। আমি তোমাকে সাহায্য করি, তাদের ভালো করে শাস্তি দিই। এটা তোমার প্রতিশোধ নেওয়ার মতোই হবে। হয়তো পারো। আমি জানি তুমি এ পরিবারের প্রধান হতে চাও। যে পরিবারের ব্যাপারগুলো আমি অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি। কিন্তু আমাকে তোমার একটা সাহায্যের দরকার। গাও ভাই সত্যি আমাকে সাহায্য করবেন? আমি যখন যে পরিবারের প্রধান হয়ে যাব একটা কাজ তো দূরের কথা, আপনার কুকুর হয়ে থাকতেও রাজি আছি। ভালো কুকুর আমার দরকার নেই, তুমি এই কিঞ্জিকে শাস্তি দাও। শুধু তুমি তাকে আমার বিছানায় পৌঁছে দাও, আমি নিজেই তাকে শেখাবো। দেখো কত আমি ফেলবো না। খুব গরম লাগছে। ওহো, একজোড়া অপদার্থ এখনো এখানে গভীর প্রেমের নাটক সাজাচ্ছে। কিনি ওপরে এসো আমার সাথে ব্লক খেলো। দাঁড়াও, ওদের আটকাও। আরে দিদি কি হয়েছে? ওই মূর্খের সাথে বেশি সময় কাটিয়ে তুমিও কি পাগল হয়ে গেছ? শিশি তোমার সাথে কথা বলছে। শিশি বোন গত রাতে তুমি আর গাও ভাই ঘোড়া খেলা খেলছিলে না? মজা হয়েছিল। তুমি কি বলছ? ওই মোড়টাও শিখে গেছে মিথ্যা অপবাদ দিতে। শিশি তোমার এই গলা, এটা কি গাও শিকাইয়ের কাজ না? না তুমি ভুল দেখেছো, এটা আমি না জেনে আঘাত পেয়েছি। আসো দেখি, আমাকে দেখতে দাও দেখি। আরে লাল লাল আমি জানি না, লালটা তো আমি নিজেই দেখতে পাচ্ছি। বলো কি হয়েছে? ওই ছোট্ট শয়তান, রাতে ফিরলি না, বাইরে গিয়ে পরের সাথে ঘর করলি। আমার মাথায় স্পুচ টুপি প্রাচিস। তুমি কি বলছ? তুমি এই মূর্খের কথা বিশ্বাস করছো, আমার কথা করছো না? তোর কথা বিশ্বাস করব? আমি তোর মতো অন্ধ নেই। আমি কি মোর এই অপদার্থ জামাই ঠিকানা তোকে মুখ দিয়েছি তাই না? আমাকে মারতে সাহস করেছিস। বাজি মেয়ে তুই আমাকে মারলি, আমি তোকে মেরে ফেলব। বিশ্বাস করিস না আমি তোকে শেষ করে দেব? এই অপদার্থ কি করছিস? শীঘ্রই আমার শিশুকে ছেড়ে দাও। দেখো সে কি সুন্দর কাজ করেছে। কি ভালো, শিশি তো কোনো বড় ভুলই করেনি। এখানে আমার সাথে ঝগড়া করো না, এখনই এই পরিবারের বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোস্ট করে কেউ বিনিয়োগ করতে এসেছে, তুমি যদি এই সময়ে আমাকে হাসির পাত্র বানাও তাহলে আমি তোর পা ভেঙে দেব। বিমজক নিশ্চয়ই চুহান করেছে। মা, বিনিয়োগের বিষয়টা আমি ইতিমধ্যে কে দেখেছি। এটা তাও ভাই আগে থেকেই আমার জন্য প্রস্তুত রেখেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই যে পরিবারকে সাহায্য করবেন, তাহলে সবই শিশির কৃতিত্ব। আমি বলছিলাম তো, সেই মেয়েটাই ভাইজা কিভাবে হঠাৎ বেরিয়ে এসে এই যে পরিবারে বিনিয়োগ করলেন। আমার ভালো মেয়ে, তুই সত্যি এই যে পরিবারের সৌভাগ্যের প্রতীক। অবশ্যই আমি এই দুই অপদার্থের মতো নেই, যারা একটু সাহায্য করতে পারে না, শুধু সারাদিন বাড়ির খায়, বাড়ির ব্যবহার করে আর বাড়ির জন্য বিপদ নিয়ে আসে। শিশি বোন বেশ বড় সামর্থ্য দেখালি তো। তাহলে চুহান নয়? অবশ্যই আমার সামর্থ্য আছে। তুমি ভাবছো সবাই তোমাদের মতো অপদার্থ। শিশি আমার ভালো মেয়ে, এবার তুই আমাদের ইয়ে পরিবারের জন্য সত্যি বড় অবদান রেখেছিস। মিজচাই ভাইজা হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন, এবার আমাদের ইয়ে পরিবার সত্যি উঠতে শুরু করবে। বাবা, মিয়াওতে ভাইজা এই যে পরিবারে বিনিয়োগ করেছেন নিশ্চয়ই আমার কারণে। আমি যে পরিবারের পারিবারিক সভা ডাকার দাবি করছি এই বিষয়টা ইয়ে পরিবারের সবাইকে জানাতে আর আলোচনা করতে। এই যে পরিবারে কে ক্ষমতার অধিকারী হবে। ঠিক আছে, তুই আমার পরিবারের বর কৃতিত্বশালী, তুই যা বলবি তাই হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের এই যে পরিবারের শিশি সবচেয়ে বড়। তুমি এই পরিবারের প্রধান হতে পারবে না। হঠাৎ পারিবারিক সভা ডাকা,
নিশ্চয়ই পরিবারের প্রধান বদলাতে চলেছে। সত্যি এই যে তিয়ান কিয়াং অক্ষম, এই প্রধানের আসন সত্যি অন্য কাউকে দেওয়া উচিত। পরিবারের প্রধান, আপনি আমাদের ডেকে পাঠালেন কেন? নাকি আপনি এ পরিবারের প্রধান পরিবর্তন করতে যাচ্ছেন? সবাই শুনুন, আমাদের এ পরিবারের জন্য বড় সুসংবাদ। সম্প্রতি খবর পেয়েছি মিজাওচাই ভাই আমাদের এ পরিবারে 1000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এতে করে আমাদের এ পরিবার এই সংকট কাটিয়ে উঠতে পারবে। এটা কি সত্যি? ওই নতুন আবির্ভূত মিজাওচাই ভাই আসলে কে? এই বিপুল অর্থ পেলে তো আমাদের এ পরিবার সম্পূর্ণভাবে উত্থিত হয়ে প্রথম সারির বংশে পরিণত হবে। অবশেষে সিসিটির অনেক বংশ আমাদের ইজে পরিবারকে বাজব করছিল। এই সমস্যার সমাধানের জন্য আমি বিশেষভাবে গাও ভাইদের সাহায্য নিয়েছি। তার যোগাযোগ কাজে লাগিয়ে মিয়াওচাই ভাইকে রাজি করানো গেছে ইজে পরিবারে বিনিয়োগ করতে। শিশির অবদান অসামান্য। আমি সিদ্ধান্ত নিয়েছি এ পরিবারের প্রধান হিসেবে শিশিকেই নিযোগ দেব। শিশি পরবর্তী প্রজন্ম যদি এ পরিবারের সংকট দূর করতে পারে, তাহলে তাকে পরিবারের প্রধান করতে আমি রাজি আছি। শিশি পরবর্তী প্রজন্ম এ পরিবারের জন্য অত বড় অবদান রেখেছে, সত্যি এ পরিবারের প্রধান হওয়ার যোগ্য। আমরা সমর্থন করছি। ওকে পরিবারের প্রধান করবে কেন? কি নেই তো? ইয়ে পরিবারের পরবর্তী প্রধানের যোগ্য প্রার্থী। আমাদের ইয়ে পরিবারের ব্যাপারে তুমি একটা পাগল কি বলছো? কি নিয়ে সবচেয়ে ভালো? যে শিশি ঘোড়ায় চড়ার খেলা ছাড়া আর কি পারে বলো তো? আর বকবক করলে মুখটা ছিঁড়ে ফেলব। শুনেছি চুহান আর্সেন রুইউজের সাথে ওদের ইউজান গুয়াঞ্জের ঘনিষ্ঠ সম্পর্ক। শেষ দিয়ে কিঞ্জিকে সমর্থন করে, তাহলে সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন হবে। আর কিনি মেয়েটা স্পষ্টতই ইয়ে শিশির চেয়ে প্রধান হওয়ার জন্য বেশি উপযুক্ত। আমার মনে হয় ইয়ে পরিবারের প্রধান পরিবর্তনের বিষয়টা তাড়াহুড়ো করা উচিত নয়। সবশেষে তিয়ান কিয়াং ভাইপো এখনো তরুণ। আজ তো ইয়ে পরিবারে জমজমাট আসর বসেছে। শ্বশুর, শিশি ইয়ে পরিবারের প্রধান হওয়ায় অভিনন্দন জানাতে এসেছি। শিশি ইয়ে পরিবারের প্রধান হওয়ার দিনে আমি বিশেষ করে অভিনন্দন জানাতে এসেছি। শিশি স্বামী তো ছাউকুন, গাঁও পরিবারের ছেলেটার সাথে এখানে কি সম্পর্ক? কিভাবে উচ্চ পরিবারের যুগের সঙ্গে জড়িয়ে গেল? দেখি যেন ছাউকুনের মাথা সবুজ টুপি প্রিয়ে দিয়েছে। ইয়ে শিশি তুই ছাড়। শিশি এরকম কিভাবে হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, গাঁও ভাইজের ধন্যবাদ। ওই উপহারটা আমরা গ্রহণ করলাম। তাহলে শিশি এখন ইয়ে পরিবারের প্রধান হবে। শিশি এখন থেকে সেই আমাদের ইয়ে পরিবারের প্রধান। কারো কোনো আপত্তি আছে? যেহেতু গাঁও ভাই শিশিকে এভাবে সমর্থন করছেন, আমার কোনো আপত্তি নেই। আমরা রাজি। বোকা একটা মূর্খের পিছনে লাগলেই আমাকে টেকা দেবে? তুই কি তার যোগ্য? আমি রাজি নই। গাঁও ভাই সত্যি চমৎকার কৌশল, একগাদা নকল জিনিস দিয়ে। আমার এই শালিকাকে ইয়ে পরিবারের প্রধান বানাতে চাইছেন? কি বলি? আমি এই জিনিসগুলো এনেছি। সেগুলো নকল হতে পারে কিভাবে? এটা এটা কি জাদু? হাত নাড়াতেই ওই মূল্যবান জিনিসগুলো আবর্জনা হয়ে গেল। ঠিক বলেছ। কি নিয়ে? আমি তো বলেছি এই নকল জিনিসগুলোর উপর চকচকে কিছু একটা মাখানো ছিল, ঘষলেই উঠে গেল। গাঁও ভাই, আপনি আমাদের এভাবে বোকা বানালেন। ওই মূর্খটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিলে। তুই কি জিনিস এনেছিস রে বোকা? গাঁও ভাই ক্ষমা করুন, আমার চোখে ধুলো দিয়েছে উপহার কিনতে গিয়ে। দোকানদার ঠকিয়েছে, এখনই বাড়ি গিয়ে শাস্তি নিতে হবে। দেখলেন, ও আসলে পুরুষই না, একটু দায়িত্ব নিতে জানে না। মূর্খ, ভাবিস যে যুদ্ধদেবীর পৃষ্ঠপোষকতা পেয়েছিস বলে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবি? একদিন তোকে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। ওই বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যা বলেও এত স্পর্ধা। তুমি কি ভাবছো যে মিয়াওচাই জুনের বিনিযোগ তোমার জন্য এসেছে? তুমি যুদ্ধ দেবী আর ওরেই দাদার পৃষ্ঠপোষকতা পেলেও তবু তুই একটা নিচু জাতের জামাই ঠিকানায় থাকবি। আমি এ উচ্চতা আছি। তা তোর বোধগমের বাইরে। ঠিক বলেছ, মিয়াওচাই জুন ইয়ে পরিবারে বিনিয়োগ করেছিলেন আমার কারণেই। আমি তো জানি না। তাহলে বলো, তুমি মিয়াওচাই জুনকে চেনো? গাও ভাই না চিনলে তুমি চিনবে? তোর মতো না স্যার। গাও ভাইয়ের উপর সন্দেহ করার সাহস পায়। এ তবে মূর্খকে এখানে উৎপাত করতে দিচ্ছ। তোমরা ইয়ে পরিবার আমার বিনিয়োগ ফেরত নিতে চাও? ওই কুলটা মেয়ে, ওই মূর্খটাকে এখনই বের করে দাও। যদি তোমরা দুজনে আমাদের ইয়ে পরিবারের উন্নতির পথে বাধা হও, তাহলে আমাকে বাবা বলে মানবে না। চুহান তো কিছু ভুল বলেনি। গাঁও ভাইজের সাথে তোর করাটা তোমার ভুল ছিল। বলো, তুমি ইয়ে পরিবারের জন্য কত বিপদ এনেছ? শিশিরের অনুরোধেই সব ঠিক করতে হয়। স্ত্রী অসহায়। শিশি না থাকলে আমরা সবাই তোমার হাতে মারা যেতাম। এসব করার পরেও মুখ দেখাচ্ছ। চলে যাও এখান থেকে। বাবা মা, তোমরা আমাকে এইভাবে দেখো। আমি এত বছর ধরে পরিবারের জন্য, গ্রুপের জন্য যা করেছি সেগুলো কি হবে? বেশি বলো না, এসব কথা এখন কোনো কাজে আসবে না। এখন মিয়াওচাই জুনের বিনিয়োগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বতে শিশি হবে আমাদের পরিবারের প্রধান। আমি রাজি নি। মা, আপনি কিভাবে এখানে?
ইয়ে পরিবারের নতুন প্রধান উত্তরাধিকারী ঘোষণার অনুষ্ঠান আমাকে জানানো হলো না। দাদি, আজ আমি ইয়ে পরিবারের প্রধান হচ্ছি। দেজা করে উপস্থিত থেকে সম্মান দিন। ভবিষ্যতে আমাদের পরিবারের শিশি সিদ্ধান্ত নেবে। মা, এখন থেকে আপনি শান্তিতে থাকুন। কিনি, দেখো তো ওরা কেমন লাগছে। হাত চিবানো কুকুরের মতো। তোমাকে ছাড়া পরিবার দিন দিন পতনের দিকেই যাবে। চুহান, তুমি বারবার ইয়ে পরিবারকে চ্যালেঞ্জ করছো। সত্যি মনে করছো সেন মিস তোমাকে আজীবন রক্ষা করবে? স্পষ্ট দেখো এখন শিশির পেছনের মানুষটা। আমি ছাউকুন ওই অবদার্থ নেয়। গাও ভাই ঠিক বলেছেন। ঠিক আবার কি? ইয়ে শিশি, তুমি ভেবো না আমি বুড়ো হয়ে গেছি, কিছু জানি না। তুমি ওদের পেছনে যা করেছো সব আমার জানা। সবাই একটু শান্ত হন। আমাদের পরিবারের প্রধান যোগ্যতার ভিত্তিতেই হবে। এখন শিশি মধ্যপ্রদেশের গাঁও পরিবারের সমর্থন আমাদের শক্তিশালী সহায়তা। ওই প্রধান পুত্রার জন্য ও ছাড়া আর কে যোগ্য? কিনি যোগ্য। ছাউকুন, ওকে এখান থেকে বের করে দাও। ক্ষমতাবানদের সাথে সম্পর্ক বাড়াতে গিয়ে গাঁও পরিবারের ওই ছেলের সাথে মিশছে। ইজে পরিবারের তোমার মতো লজ্জাহীন সন্তানের স্থান নেই ইজে পরিবারের প্রধান হতে। স্বাভাবিকভাবেই কিনি যোগ্য। দাদি, আপনি কেন ওই বোকাটাকে পক্ষ নিচ্ছেন? আমি তো আপনার নিজের নাতনি। আমি তো ভাবছিলাম পরিবার যদিও শীর্ষায়নী পরিবার নেয় তবুও সম্পদশালী। তাহলে চু পরিবারের সাথে বিয়ের চুক্তি হলো কিভাবে? নাকি বুবু আপনার চু পরিবারের সাথে গোপন কোনো সম্পর্ক আছে? দাদি, গাও ভাই, আপনি আপনি অমন কথা বলতে পারেন? আমি শুধু যুক্তিসঙ্গত সন্দেহ করছি। আপনি অত উত্তেজিত হয়েছেন কেন? সেই বীজের চুক্তি ছিল চু পরিবারের বড়বাবু আর আমার বাবার মধ্যে। তিনি কখনই আপনার কথিত সেই সম্পর্কে ছিলেন না। বাবা, আপনি গাঁও ভাইকে দোষ দিতে পারেন? দোষ তো চৌহানকে দেওয়া উচিত। সেনা বেরিয়ে এসে তোলপাড় করলে যে পরিবারের এই সভায় এত কিছু ঘটতো না। আসলে তো আপনি বাইরের লোকদের সঙ্গে হাত মিলিয়ে যে পরিবার গিলতে চাইছেন আর দাদিকে অজ্ঞান করেছেন, এখন চুহানের উপর দোষ চাপাচ্ছেন। দাদির এখন আশা আছে। শিগগির দাদিকে বাঁচান। চুহান, বান্ডামি বন্ধ কর। তোমার চিকিৎসা সম্পর্কে কোনো জ্ঞানী নেই। তাকে আটকাও, কাছে আসতে দিও না। আমি চুহানকে বিশ্বাস করি। তোমরা চুহানকে আটকাচ্ছ কেন? চুহানকে চিকিৎসা করতে দিচ্ছ না, তোমাদের আসল উদ্দেশ্য কি? দাদিকে স্পর্শ করতে হলে আগে আমার দেহ মারিয়ে যেতে হবে। চুহান, তুমি কি করছো? মা, নিশ্চয়ই কাকতালিয়ে। দাদি, শিশি সত্যি তো চোখের সামনেই। স্পষ্টতই চুহানি দাদিকে বাঁচিয়েছে। তুমি কিভাবে মুখ ফিরিয়ে নিতে পার? সব কিভাবে এরকম হয়ে গেল? তুমি যদি আমার সঙ্গে যে পরিবারের প্রধান হওয়ার জন্য লড়াই না করতে, আমি এমন হতাম না। সবই তোমার আর এই বোকাটির কারণে হয়েছে। কিনি, দেখো ও পাগল হয়েছে। কি জম্বি রোগ হয়েছে, আমি ওকে সচেতন করছি। এই প্রথম থাপড় তোমার জন্য পরিবারের ভিতর থেকে খাওয়া। যে পরিবারের সদস্য হয়ে গাঁও পরিবারের সঙ্গে হাত মিলিয়ে যে পরিবার খালি করতে চেয়েছো। এই দ্বিতীয় থাপড় তোমার জন্য বড়দের অসম্মান, ষড়যন্ত্র করে বোনকে ফাঁসানো, খুনি ভাড়া করে বোনকে মারার চেষ্টা। এই তৃতীয় থাপড় তোমার জন্য সত্য মিথ্যা উল্টে দেওয়া, অকারণে গোলযোগ সৃষ্টি করে। কিনির উপর মিথ্যা দোষ চাপানো। চুহান, তোমার সাহস। ওহ দেখো, সে এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? আমি তাকে আরো বেশি স্বাভাবিক করে দিতে পারি। যে তিয়ান কিয়াং, তোমরা এভাবে একটা পাগলকে পরিবারের প্রধানকে মারতে দিচ্ছ। এভাবে অশান্তি চলতে থাকলে আমি নিজেও চাইকে বিনিয়োগ তুলে নিতে বলব। তখন তোমাদের পরিবারের পথ হবে শুধু মৃত্যু। গাও ভাই, ওই মুহূর্তে আপনি বিনিয়োগ তুলে নিতে পারবেন না। আপনি যদি টাকা তুলে নেন তাহলে আমাদের পরিবার সত্যিই শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের কি একটু আন্তরিকতা দেখানো উচিত নেই? ওই পাগলটাকে নিয়ে যাও। কে হয় ওঠ? মিয়াও চাইকে বিনিয়োগ করাতে আসল মানুষ আমি। কে সাহস করে আমাকে স্পর্শ করবে? তুমি বড়লোক হতে চাও? ভেবো না দুটো জাদু জান নেই। মিয়াও চাই স্তরে উঠে যেতে পারবে। চুহান, আমি পাত্তা দিচ্ছি না। তুমি সেই ক্ষমতা কোথা থেকে পেয়েছ? কিন্তু তুমি গাও ভাইকে অপমান করেছ, শিশিকে মারেছ, এর ফ্লেজ দি। মিজাও চাই বিনিয়োগ তুলে নেয়। তাহলে তুমি হবে আমাদের পরিবারের মরণস্ত্র। কুকুরের বাচ্চা, এই তুমি সত্যি মিয়াও চাইকে ইজে পরিবারে বিনিয়োগ করতে পারো? তাহলে সরাসরি টাকা আমাদের দিচ্ছে না কেন? কি উদ্দেশ্য লুকিয়ে রেখেছ তুমি? মূর্খ ইঁদুর, আমি কি করবো না করবো তা তোমাদের মতদের বলার দরকার নেই। কি উত্তর দিতে পারছ না? জাল জিনিস জালি থাকে, কখনোই আসল হতে পারে না। তোমরা সীমা ছাড়িয়ে যাচ্ছ। যে কিংজি ইজে পরিবারের প্রধান আমি, আর তুমি শুধু ইজে পরিবারের একজন সাধারণ সদস্য। বোন ইজে পরিবারের জন্য এনেছ অগ্নিক বিপদ। তোমার অধিকার নেই আমার সিদ্ধান্ত বদলানোর। কে আছো? ওদের বের করে দাও। কে শ্বাস করে দেখি। ফেং মহাশয়, আপনি এখানে? পরিবার আপনাকে স্বাগত জানাতে আসতে পারেনি, দয়া করে ক্ষমা করবেন।
এই যে পরিবারের চারপাশ ঘিরে ফেলো ফেং ভাষায় এটার মানে কি? মিস্টার চু আপনার অধস্থান আসতে দেরি করেছে, ক্ষমা করুন। চুহান, ভেবো না তোমার ওই যুদ্ধদেবীর পিঠ ঠেস দিয়ে দাম্ভিক হয়ে গেছো। আমাকে আনুল দেখিয়ে কথা বলছো। অন্ধ বোকা, চু সাহেবকেও তুমি অব্যা দিতে পারো। ফেমু দাঁড়েন, আপনি যদিও যুদ্ধ দেবীর লোক, তবুও ইচ্ছাম তো প্রাণ নিতে পারেন না। আর এখানে তো আমার যে পরিবার। চুহান, তুমি কি করছো? পরিবারের প্রধান পদ ছেড়ে দাও, তাহলে বাঁচতে দেব। দাও তাকে। ঠিক আছে, ঠিক আছে। যে পরিবারের নিয়ন্ত্রণের ক্ষমতা যে কিংজিকে দিয়ে দাও, সবই তাকে দাও। কিংজি, তুমি কিভাবে জোর করে পরিবার প্রধানের পদ নিলে? জোর করে নিইনি, ওরাই। কিংই দাদি সমর্থন করেন যে পরিবারের নেতৃত্ব তোমাকে দেয়া হোক, কিন্তু তুমি বাইরের লোক নিয়ে এসে পরিবারের কলহ সৃষ্টি করতে পারো না। আত্মীয়দের মধ্যে রক্তারক্তি। আমি বাইরের লোক নই। কিন্তু যে পরিবারের প্রধান কখনই এমন হবে না যে ক্ষমতার জন্য আত্মীয়তার মায়া ভুলে যায়। এই পরিবার শতাব্দী ধরে একটা অসম্মিলিত প্রচেষ্টায় টিকে আছে। পরিবার প্রধানের পদ সবার স্বীকৃতি পেলে তবেই আমি নিশ্চিন্ত মনে তোমাকে এই দায়িত্ব দিতে পারব। যে পরিবারের এই সুবিধাভোগী সুযোগ সন্ধানী লোকগুলো, ওদের স্বীকৃতি পাওয়া, দাদি, এটা তো অসম্ভব শর্ত। চুহান, অহংকার করো না। দাদি, আমি বুঝেছি। আমি পারবো। কিনি আমি। বেশ করো। আমার বাবা মা আমাকে ক্যান্সার মনে করেন। শুধু দাদি আমার পাশে আছেন। আমি তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না। কিনি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে নিশ্চয়ই যে পরিবারের মালিকানা পাইয়ে দেব, আর তোমাকে যে পরিবারের সব সদস্যদের স্বীকৃতি পেতেও সাহায্য করব। যে কিংজি তুমি যা যা করেছ তার কোনটাই যে পরিবারের স্বীকৃতি পাওয়ার যোগ্য না। তুমি কি এখনো লোক ভাড়া করে জোর করে পরিবারের প্রধান হওয়ার চেষ্টা করবে? যে শিশি, কিনি তোমার মতো নয়। মিথ্যা কথা বলে ফাঁদে ফেলে যে পরিবারের প্রধান হয়নি। তুমি তার পায়ের নিচের ধুলোরও যোগ্য নও। ওই দুটো আইন কানুন না মানা জিনিস। হ্যাঁ, যে কিনি এরকম অবাধ্য মেয়ে কখনোই আমাদের স্বীকৃতি পাবে না। আমার মনে হয় শিশি সবচেয়ে উপযুক্ত প্রধান হবে। ধন্যবাদ কাকাদের স্বীকৃতির জন্য। তাহলে চলো আমরা একটা জেয়ার পার্টি করি আর সবার সামনে ঘোষণা করি যে আমি এখন যে পরিবারের ক্ষমতার অধিকারী। হ্যাঁ, আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, না হলে ওরা আবার সুযোগ নিয়ে আমাদের চাপে ফেলবে। কিংয়ে দুঃখিত, দাদু না করলে যে পরিবারের শতাধিক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো না। এসো এসো। শুনেছি আজ রাতে যে পরিবার ঘোষণা করতে চলেছে শিশি যে পরিবারের প্রধান হবে। অভিনন্দন। শিশি সুন্দরী ও মেধাবী, চরিত্র ও দক্ষতা সবাইকে ছাড়িয়ে গেছে। যে পরিবারের প্রধান হওয়া তার প্রাপ্য। ধন্যবাদ। মিস চুহান আর যে কিংই এসেছে। আজ আমার শুভ দিন, কাউকে নষ্ট করতে দেব না। তুমি গিয়ে তাদের আটকাও। ও হে, আপনারা কোথায় আছেন? আজ আমাদের যে পরিবারের যে উৎসব, এটা অমন ন্যায় যে কোনো অজানা লোক ইচ্ছেম তো ঢুকতে পারবে। আমি যে পরিবারের বড় মেয়ে আর এটা যে পরিবারের জামাই। তাহলে যে পরিবারের পার্টিতে আমরা আসতে পারবো না কেন? আমি শুধু আমন্ত্রণপত্র মানি, ঢুকতে হলে আমন্ত্রণপত্র দেখাতে হবে। আমন্ত্রণপত্র না থাকলে? ঝাও কুন, তুমি সত্যি হতভাগ্য। মাথায় এত বড় শিং লাগানো। তারপর যে শিশি হয়ে কথা বলছো, মরতে চাও নাকি? আজ আমি তোমাকে পিটিয়ে অর্ধেক করব, বিশ্বাস করো। তোমার সাহস? আমার সাহস নেই। আজ পার হয়ে গেলে দেখব তখন তোমার এভাবে কথা বলার সাহস আছে কিনা। আজ পার হয়ে গেলে বোধ যে শিশি তোমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। চুহান, ভয় দেখানোর দরকার নেই। তোমার আজও বেশি নেই। আজই আমি তোমার মৃত্যু দেখ। কিভাবে সম্ভব? এবার তোমার পালা না? তুমি নও। তোমার কি হয়েছে? ওহ না, সাহায্য করো, কেউ একজন মারধর করছে। চুহান, তোমার এই সীমা লঙ্ঘন বন্ধ কর। যে কিংজি এই নাচার মাগি, এই কুকুরটাকে এনে এখানে হাঙ্গামা সৃষ্টি করেছিস। কেউ আছে? এদের বের করে দাও। চলে যা। চুহান, তোমরা আমাদের কি করে? আমি ঘোষণা করছি যে কিনি হচ্ছে যে পরিবারের সত্যিকারের প্রধান। আমি যে পরিবারের প্রধান, ওদের এখনই নামিয়ে দাও। যে শিশি, দেখছিস কেউ তোর কথা শুনছে না। এটা সম্পূর্ণ জোর জবরদস্তি। আমি মানব না। সত্যি
চুহান ওই বেকার পরজীবী। একটু জাদুবিদ্যা জানলেই মানে ক্রিস আমরা হার মান। ছাউকুন থামো মা, ওকে থামাতে বলুন। কিংজি, আমরা সবাই একই পরিবার। ভাই বোনের মধ্যে মারামারি কেন? ওকে ছেড়ে দাও। তোমরা দুজনে আসলে কি চাও? কিং এই শিশি ধরা পড়েছে। মিয়াওচাই স্যার এর সাথে চুক্তি, সে যদি প্রধান হয় সেটাই তো সবার কাম। তুমি আর হাঙ্গামা করো না। মিয়াওচাই স্যারের চুক্তি আমি সই করেছি। সে যে পরিবারে বিনিয়োগ করেছে সেটাও আমার কারণেই। শুধু মুখের কথা, প্রমাণ আছে তোমার? হ্যাঁ, প্রমাণ কোথায়? আগে প্রমাণ দেখাও। আমার মনে হয় যে কিংই দেখছে যে শিশি প্রধান হতে চলেছে, তাই আতঙ্কিত হয়ে উঠেছে। এটা আমি এবং মিয়াওচাই স্যারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি। তোমরা দেখতে পারো। এটা কিভাবে সম্ভব? মিজাও চাই স্যার তো শিশি আনেননি বিনিয়োগ, কিভাবে কিংয়ের সাথে চুক্তি স্বাক্ষর করলেন? তুমি মিথ্যা বলছ। মিয়াওচাই স্যারের সাথে চুক্তি স্বাক্ষর করেছি আমি। তুমি সত্য মিথ্যা উল্টে দিচ্ছ। সত্য মিথ্যা উল্টে দিচ্ছ, তোমার প্রমাণ আছে? আমি না। মিয়াওচাই স্যারের সাথে গাও ভাই আমাকে পরিচয় করিয়েছিলেন। তোমাদের কিভাবে সম্ভব মিয়াওচাই স্যার এর দেখা পাওয়া? সেটা অবশ্যই আমার কারণেই। তোমার কারণে? তুমি একটা বেকার পরজীবী। মিজাও চাই স্যারের দেখা পাওয়া এটা কোনো আনি মহিলার সাথে অব্দি রাত কাটানোর মতো সহজ কাজ নেই। আর মুখে মুখে বাড়াই করো না। তুমি আসলে কি ঠিক বলেছ? এটা হতে পারে তুমি আর ইজে কি নেই বানানো চুক্তি এনেছ ইয়ে পরিবারের বোঝের জ্যেষ্ঠদের খাতে পরিবারের প্রধান পদ দখল করার জন্য। বাবা মা, আমি যাই বলি না কেন আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের চোখে কি শুধু শিশি পরিবারের প্রধান হওয়ার যোগ্য? তুমি যদি আগে গাও ভাইকে বিয়ে করতে রাজি হতে তাহলে প্রধান পদটা তোমাকে দিতেও পারতাম। এখন যাই বলো, অনেক দেরি হয়ে গেছে। মাতো ভাই কাঁপছেন, বিষয়টা ঘুরিয়ে দিতে চাইছেন। আমার মনে হয় এই চুক্তিটা নিশ্চয়ই যাও। ইয়ে কিংই আর চুহান্স দিও যুদ্ধদেবীর সাথে সম্পর্ক গেড়েছে, কিন্তু এটা নিশ্চিত না যে তারা স্বর্গ সম্রাটের অধীনে থাকা মিজাওকাই সম্রাটের সাথে যোগাযোগ করতে পেরেছে। এই চুক্তিটা আমার মনে হয় তারা আমাদের স্বীকৃতি পেতে জাল করেছে। ভ্যান খারাপ উদ্দেশ্যে। আমার প্রিয় দিদি, তুমি যদি কৌশল করো জাল চুক্তি নিয়ে এসো, পরিবারের প্রধান পদটা তুমি পাবে না। এই পদ শুধু আমারই হবে। ইয়ে শিশি, তুমি কিভাবে বলতে পারো এটা জাল? জাল না? তাহলে তুমি মিয়াওকাই সম্রাটকে চেনো, তার সাহায্যে এটা সিক্রেট। ঠিক ধরেছ। বিশ্বাস করবে আমি এখনই ফোন করে তাকে ডেকে আনতে পারি। করো না, করো দেখি। যদি সত্যি আমি তাকে ডেকে আনতে পারি তাহলে আমি ঝাও কুন সোজা তোমার সামনে মাথা নুয়ে ক্ষমা চাইব। তুমি তো অনেকবার বলেছ মাথা নুইয়ে ক্ষমা চাইবে, এবার পালিয়ে যাবে না। হ্যালো, 1 মিনিটের মধ্যে ইয়ে পরিবারে হাজির হও। 1 মিনিট? দেখো ওই ভানকরা অহংকার। এই দুই মিথ্যাবাদী যারা মিয়াওকাই সম্রাটের অবমাননা করেছে, তাদের কি এই পরিবারের প্রধান হওয়ার যোগ্যতা আছে? না, তারা কি এই পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে? না, না। ইয়ে কি নেই, শুধু আমি নেই। আমার পিছনে দাঁড়ানো এই ইজে পরিবারের সবাই তোমাকে মান্যতা দেয় না। কোথায় আছো? এদের নিচে নামিয়ে দাও, ইজে পরিবার থেকে বের করে দাও। মিজাওকাই সম্রাট এসেছেন। ওই দাদা, অনেক দিন দেখা হয়নি। ওই দাদা, আমি স্বর্গ সম্রাট কর্তৃক নিযুক্ত মিজাওকাই সম্রাট। মিজাওকাই সম্রাট? কি স্বর্গ সম্রাটের নিজ? ওই দাদা, আপনি বলছেন আপনি স্বর্গ সম্রাটকে চেনেন, তাহলে এই চুক্তি? এটা তো আমি আর লিন পরিবারের বর মেয়ে নিজ হাতে সি করেছি। কি ওই দাদা, তুমি চুহান আর ইজে কিং এর সাথে যে সম্পর্ক সেটা তো সবাই জানে। এর আগেও সবাইকে মিথ্যা বলেছে চুহান স্বর্গীয় গুরু। এখন আবার বলছেন আপনি মিয়াওকাই জন। আপনার মুখে কোনো সত্য কথা আছে কিনা তাকে জানে। দ্বিতীয় কন্যা, কথা বলার আগে মাথা খাটাও। প্রমাণ না থাকলে অযথা কথা বলতে নেই, নিলে ফলাফল নিজেই বহন করতে হবে। ওই ভাই, যে পরিবার সিসিটির এই বাগত ধনী পরিবার, তাদের কোনো চরিত্রই নেই। আমি ওই ইউজান গুয়াং কখনোই তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিইনি। স্বর্গ সম্রাট এবং আমি এর সাহায্যতা দিয়েছি, তা শুধুমাত্র মিস লিন কিংকেই দেওয়া হয়েছে। সবাই বলুন এই বুড়ো জালিয়াতের কথা বিশ্বাসযোগ্য? আমার কাছে প্রমাণ নেই, কিন্তু সেও তো শুধু মুখের কথাই বলছে যে সে স্বর্গ সম্রাটের লোক। ঠিক বলেছেন ওই ভাই, আপনি যদি প্রভাবশালী হন না কেন, অমন বারবার কথা বলা উচিত নয়। ওই আদেশপত্র দেখলেই যেন স্বর্গ সম্রাটকেই দেখা। তোমরা সবাই বেয়াদবি বন্ধ কর। সতীতে রাজকীয় স্বর্গ সম্রাটের নকশা। ওই ভাই মিথ্যা বলেনি, সত্যি তিনি মিজাওকাই জুন। ওই ভাই, আগে চিনতে পারিনি, কিন্তু এখন দেখছি লিন কিংই আসলে আমাদের পরিবারের মেধাবী, ব্যবসার যোগ্য উত্তরাধিকারী। অভিনন্দন কি নি। শিশি থামো, আমাদের নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। বাজিকতা, তুমি সব পেয়ে গেছো, এখন আমার উপহাস করছে। যে শিশি, দেখো এটা কি? এটা আবার কি? এটা শিশি, তুমি এই অসাধু সন্তান। একেবারে পিতৃ পুরুষদের অবমাননা। তুমি কিভাবে পারিবারিক জ্যোতিষের বিরুদ্ধে অমন কাজ করতে পার?
শিশি, তোমার মন কতটা কঠোর। তোমার নিজের বোনের বিরুদ্ধে লড়তে গিয়ে তুমি আমাদের যে পরিবারের 7 বছরের বৃত্তি সেটা গাও পরিবারের হাতে তুলে দিলে। তুমি সত্যি অবুধ। আমি কঠোর। যদি তোমরা যে পরিবার আমার হাতে তুলে দিতে, এসব হতো না। এটা শুধু যে পরিবারের সম্পত্তি নাকি? আমার সামর্থ্য থাকলে আমি যে পরিবারকে আবার গৌরবান্বিত করতে পারতাম। এখনো তর্ক রয়। তোমরা এখন আমাকে বলছ অসাধু সন্তান। অতি ঘন্টাখানিক পরে গাও ভাই এলে তোমরা সবাই আমার কাছে খাতির করতে আসবে। দুঃখিত, তোমার যা চাওয়া সেটা সম্ভবত পূরণ হবে না। কি মানে? কারণ গাও পরিবার প্রায় শেষ হয়ে যাচ্ছে। গাও পরিবার তো এখন সবচেয়ে ক্ষমতাশালী। কিভাবে শেষ হবে? গাও পরিবার বিদ্রোহীদের সাথে ষড়যন্ত্র করেছে, ক্ষমতা দখলের চেষ্টা করছে। তুমি ভাবছো এমন অস্তিত্ব রাজা সহ্য করবেন? না, এটা সম্ভব না। তুমি মিথ্যা বলছ। তুমি শুধু যে কিনি যাতে যে পরিবার পায় তার জন্য সব করছ। গাও ভাইকে কলঙ্কিত করবে। তোর স্বপ্ন দেখতে দেব না। আমি তোকে সফল হতে দেব না। যে শিশি, এগিয়ে আসিস না, না হলে তোর প্রিয় মেয়েটাকে তোর সামনেই মেরে ফেলবো। যে শিশি, তোর বোনকে ছেড়ে দে। তুই এত নিষ্ঠুর কিভাবে হলি? আমার এই নিষ্ঠুরতা সবই তোদের জোড়াজুড়ি দিতেই হয়েছে। তুই ছাড়, গাও ভাই এসে গেছে। কিনি, ঠিক আছো তো? গাও ভাই, তুমি কি আমাকে বাঁচাতে এসেছ? অক্ষম, আমি তোকে বাঁচাতে আসিনি। আমি এসেছি হিসাব চুকাতে। শুধু দেখতে চেয়েছিলাম যে লোক নিজেকে পাগল বানিয়ে রাখতে রাজি সে আসলে কেমন দেখতে। বলো তো, আমি প্রথমে অত জালু কেন ছিলাম? তোকেও একটা চুরি মেরে শেষ নিঃশ্বাস রাস্তা রেখে আজকের দিন পর্যন্ত বাঁচতে দিলাম কেন? আমার জীবনটা বিষিয়ে তুলতে। আমাকে মারলে কি লাভ? তোকে মারতে চায়। শুধু আমি একা নেই। ওই স্মেই ওকে বনে ফেলে দিয়ে নেকদের খাবারে প্রিন্ট করা উচিত ছিল। তুই পাগল ন? আমি অবশ্যই পাগল নই, গাও শিকাই। যে পরিবারের এই রক্তের ঋণ এবার ঠিকঠাক শোধ করার সময় এসেছে। আর তোরা, এই ঋণে তোদের ভাগ্য কম নয়। হয় না, তুই সত্যি পাগল। যেদিন থেকে তুই যে পরিবারে ফিরেছিস সেই দিন থেকে তুই বোকা বোকা ওইরকম ঝাউকুন। ওটা সব আমি ভান করেছিলাম। চুহান ভাইজা, দেখো না আমরা তো সবাই একই পরিবার। কুনের পরিকল্পনা, আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মা, তুমি আর বাবা বলেছিলে এই পাগলটাকে যেন আর ফিরতে না দেওয়া হয়। আর এখন সব দেশ থাউকুনের হারে চাপাচ্ছে। ছাউকুন, তুই চুপ কর। তুই মিথ্যা বলছিস। আমি কখনোই এমন কথা বলিনি। আমি এসব কি হচ্ছে শেষ পর্যন্ত? কিনি, ব্যাপারটা খুব সহজ। তুমি বলেছিলে আমাকে সারা জীবন দেখবে। আর গাও শিকাইও তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তুমি রাজি হওনি। তাই তারা আমাকে ধরে নিয়ে গিয়েছিল জনমানবহীন জঙ্গলে, পাথর দিয়ে, চাবুক দিয়ে, সব রকম উপায়ে আমাকে অত্যাচার করেছিল। আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তোমরা ভাবতে পারনি আমি শুধু বেঁচেই থাকিনি, বরং ফিরেও এসেছি। বাবা মা, তোমরা কিভাবে এমন কাজ করতে পারলে? আমি বলেছিলাম চুহান নিখোঁজ, তোমরা আমাকে ওকে খুঁজতে দাওনি। আসলে তোমরা চেয়েছিলে। তোমরা সত্যিই খুব ভয়ানক। ভ্যান, সেটাও তো তোমার জন্যই, তোমার ভবিষ্যতের কথা ভেবেই। তুমি তার পিছনে যাও। ওই বোকা লোকটার সাথে কি ভবিষ্যৎ আছে? তোমার সবচেয়ে ভালো ঠিকানা তবুও গাও ভাইকে বিয়ে করা। আমার জন্য? তোমরা তো ইয়ে পরিবারের জন্য, ক্ষমতার জন্য। আর আমি শুধু তোমাদের হাতের এক টুকরো লজ্জার ঢাকনা। হিতন, এক বড় হয়ে বাবা মায়ের সাথে এভাবে কথা বলতে হয়? ঝাংলি, জেতিয়ান কিয়াং। তুমি কি করতে চাও? শোনো সেফ আমরা সত্যিই তোমাকে খুন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো এখন সুস্থ স্বাভাবিক বেঁচে আও। আর কিসের জন্য? তুমি আমাদের ইয়ে পরিবারে এক বছর বিনামূল্যে থেকে সেই পুরনো ব্যাপারটা এক প্রকার রণসৌখী করলে। এখন আমরা সমান। এমন ছোটখাটো ব্যাপার নিয়ে? ছোটখাটো ব্যাপার? কখন থেকে খুনজখম করা ছোটখাটো ব্যাপার হয়ে গেল? ভেবো না ঝগড়া করে, গোলমাল করে আমাকে বোকা বানাতে পারবে। তাহলে তুমি কি চাও? তোমাদের যে পরিবার তো এটা আমার পরিবার নয়। আমাদের কি যে পরিবারের মেয়ের সাথে তো মোটেই মানে না। আমরা উপরে ওঠার চেষ্টা করছি, তাদের দোষটা কি? তোমরা তো বিয়ে ভেঙে দিতে পারতে, অথবা আমাকে সরিয়ে দিতে পারতে, কিন্তু তোমরা বেছে নিয়েছো আমাকে নাজেহাল করতে। হাজার রকম ফোন দিয়ে আটেছো আমাকে মারতে। এইসব কাজ তোমরা শুধু চেয়েছো ক্ষমতা আর সম্পদ। এই নোংরা লোভী পরিবার যদি না কিনি থাকতো, অনেক আগেই ধ্বংস হয়ে যেত। ওয়ে ইউজান গুয়াং, জি হুজুর। এদের সবাইকে নিয়ে যাও। জি লোকজন। কি করছে? ছেড়ে দাও আমাকে। কিনি মাইল হয়ে একটা কথা বল না বাবা। চুহান, তুমি বছর মানয় না। তোমার ভালো হবে না। তুমি মরবে অসুখ মৃত্যু। তুমি নিয়ে যাও। সুহান, যে কিনি আমি এখন পরিবারের প্রধান। দেখি তো তুমি আসলে ইয়ে পরিবারের সম্পত্তি। আর যে কিঞ্জির রূপলা বানালো করে ফিরে এসেও অত বছর পর অবশেষে হাত পাকালে তুমি। কেমন মন্দ না তো? তুমি ভাবো সবাই তোমার মতো নোংরা আর নিচু? ডাই করো না। নিলে বলো তো কেন ফিরে এসেও? বুঝেছি, নিজের জন্য ন্যায় চাইতে এসেছ না? মরতে চাস? মরতে চাওয়াটা তোরই। চুহান,
তুই আমার মেয়েকে নিতে সাহস করেছিস, বারবার আমাকে অপমান করেছিস, আজই তোকে মেরে কুকুরের খাবার বানাবো। মরতে হবে তোদেরই দেশদ্রোহী জাতির শত্রুদের। গাও শিকাই, তুই সত্যি ভাবছিস এই লোকগুলো আমাকে মারতে পারবে? জানি তোর কৌশল তীক্ষ্ণ, কিন্তু এই দুনিয়ায় শুধু শক্তি সব নেয়, মস্তিষ্ক, বুদ্ধি, কূটনীতি, প্রভাব সবই গুরুত্বপূর্ণ। তুই নিজেকে বাঁচাতে পারবি, কিন্তু ওদের দেখি কে আগে করে। তুই বাঁচাও নাকি আমি মেরে ফেলি? আমি তাড়াতাড়ি মেরেছি। চৌহান, কি করবি বলতে? শুনে রাখ, এখন এই সব মানুষের জীবন আমার হাতে। একটু ডাচটা করলেই ওদের মেরে ফেলব। তুমি আসলে কে? আমি স্বর্গ সম্রাট। স্বর্গ সম্রাটের আদেশপুত্র নচ্ছে, দেখলি না? আদেশপুত্র নচ্ছে, স্বর্গ সম্রাটের আদেশপুত্র। নাকি এ পরিবারের ওই জামাই ঠিকানাটাই আসল স্বর্গ সম্রাট? নীলে, এটা কেমন করে নেল? হতেই পারে না, এক সিসিটির ইয়ে পরিবারের গোলগ্রহ। কিভাবে স্বর্গ সম্রাট হয়? গাও শিকাই, মধ্যপ্রদেশে তোমাদের গাও পরিবারে। অভিসন্ধি নষ্ট, কাজকর্ম ভজঙ্কর। আজই আমি স্বয়ং ন্যায়ের শাস্তি দেব। তুই এদিকে আসিস না। তুই কি করতে চাস? তুই নাকি স্বর্গ সম্রাট সেজেছিস? এখন ও আমার হাতে, সক্ষম হলে এসে ওকে বাঁচা। চুহান, আমাকে বাঁচাও। আমি স্বর্গ সম্রাটের নামে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কিনিকে ছেড়ে দিলে আমি পারি গাও পরিবারের উপর শেষ পর্যন্ত হামলা না চালাতে। তুই কি আমাকে বোকা ভাবছিস যে কিনি এখন আমার হাতে? ওকে বাঁচাতে চাস? ঠিক আছে, এখানেই আত্মহত্যা কর। দিস না, কোনো ফোন দিয়ে আটতে যাবি না। আমি মাত্র 3 গুণ। তুই যদি আত্মহত্যা না করিস, আমি কিনিকে মেরে ফেলব। তুই আর এখন এখানে থাকা সবাইকে মরতে হবে। 3। ঠিক আছে, আমি আত্মহত্যা করবো। না, তুমি পারবে না। রাজি হজো না। চুহান, অতদিন পর আজকের দিনটাও দেখলি নাকি? কিনি, তোমার কিছু হয়নি তো? তুই প্রতারণা করেছিস। গাও শিকাই, তুই গাও পরিবারের মধ্যপ্রদেশের ক্ষমতা ব্যবহার করে সিসিটিতে অরাজকতা সৃষ্টি করেছিস, যে পরিবারের উপর বল প্রয়োগ করেছিস। তারপর গাও পরিবারকে নিয়ে বিদ্রোহের পরিকল্পনা করেছিস। সব অপরাধ একসাথে। তুই কি তোমার অপরাধ স্বীকার করিস? আমি কি অপরাধ স্বীকার করব? সব জ্যোতিষরা আমার পিছনে দাঁড়িয়ে আছে। চুপ কর, তুই কিভাবে গাও পরিবারের হয়ে কথা বলতে পারিস? তুই গাঁও পরিবার অপরাধ স্বীকার করে সবকিছুই। গাও শিকাই যে কাজ। গাঁও পরিবার প্রতারিত হয়েছিল। দয়া করে স্বর্গ সম্রাট আমাদের ক্ষমা করুন। গাও পরিবার একেবারে নিখুঁত কৌশল। বটটাকে বাঁচাতে ছোটটাকে বলি দিলে। চৌহান, তুই মা। আর কে আছে যে মেনে নিতে রাজি নয়? মিস ইয়ে শুনেছেন যে আপনি এ পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং এ গ্রুপের নতুন ক্ষমতার অধিকারী হয়েছেন। মিস ইজে শুনেছেন আজ আপনি ইজে গ্রুপের দায়িত্ব নিয়েছেন, এমনকি 1000 কোটি টাকার প্রকল্প চুক্তিও নিয়ে এসেছেন। এটা কি সত্যি? ভদ্রমহোদয়গণ, আপনাদের প্রশ্নের উত্তর এখনই দিচ্ছি। এই মুহূর্ত থেকে আমি ইয়ে পরিবারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিচ্ছি। আর সেই বিশাল প্রকল্পের ব্যাপারটাও সত্যি। আজ থেকে ইয়ে গ্রুপ আনুষ্ঠানিকভাবে ওই পরিবারের সাথে ব্যবসার জগতে একত্রে লড়াই করবে। ইয়ে স্যার, ভবিষ্যতে আমরা একসাথে শক্তিশালী হব। কাজটা কেমন এগিয়েছে? স্বর্গ সম্রাট, সবকিছু আপনার নির্দেশ মতোই হয়েছে। আমাদের ওই পরিবার এবং মিস ইয়ে ইতিমধ্যেই সহযোগিতা ঘোষণা করেছে। মিস সেন ইতিমধ্যেই রাজধানীতে ফিরে গেছেন। তিনি বলেছেন তিনি সেন রুই জুয়ে যে পুরুষকে পছন্দ করেন। যদিও একসাথে না থাকুক, সেই পুরুষই বিশ্বের শ্রেষ্ঠ। এই মেয়েটা হ্যাঁ, আরেকটা কথা আছে। যে তিয়ান কিয়াংকে বন্দি করার পর তিনি বিষণ্ণতা ভুগে আত্মহত্যা করেছেন। ঝাংলি বাস্তবতা মেনে নিতে পারেনি, পাগল হয়ে গেছেন। ভাই, এখন প্রতিশোধ নেওয়া হয়েছে, তুমি শান্তিতে ঘুমাও।